वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु ताला बाबुन इन्नमा जुइलल इमामु लियुतम्म बिहि व सल्लल्लाहु नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ी मरदिहि अल्लज़ी तुव्फ़िया फ़ीहि बिन्नास व हुवा जालिस व क़ाल इब्न मसऊद रज़ियल्लाहु ताला अन्हु इज़ा रफ़अ क़ब्लल इमामि यऊद फ़यमकुसु बिक़द्रि मा रफ़अ सुम्मा यतबउल इमाम। वक़ाल अल हसन फ़ीमन यरका मअल इमाम रकातैन वला यक़दिरु अला सुजूद यसजुदु लिर्रकातिल अख़ीरा सजदतैन सुम्मा यक़दि रकातल ऊला बिसुजूदिहा व फ़ीमन नसिया सजदतन हत्ता कामा यसजुद। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক। আল্লাহ রব্বুল আলামিন সব কিছুকে সৃষ্টি করেছেন এবং সব কিছুর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যদি হেফাজত করেন তাহলে কেউ ক্ষতি করতে পারে না, আর আল্লাহ রব্বুল অসহায় যদি ছেড়ে দেন তো পৃথিবী এক মুহূর্তের জন্য টিকে থাকতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনের মহান কুদরত, বিশাল ক্ষমতা, তিনি আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ক্ষমতাবান। এর বহিঃপ্রকাশ তার অস্তিত্ব, তার একত্ব, তার প্রভুত্ব এবং তিনি যে একমাত্র সত্য মাবুদ, এর বহিঃপ্রকাশ হচ্ছে এই ভয়াবহ ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ভালো শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, ভালো মানুষদেরকে আরও আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন, খারাপদেরকে আল্লাহ সংশোধন করার তৌফিক দান করেন, আর খারাপদের পাপীদের অনিষ্টের জন্য ভালো মানুষদের আল্লাহ যেন কোনো রকমের আযাব না দেন। আল্লাহুম্মা লা তুআখিযনা বিমা ফাআলা সুফাহাউ মিন্না। আজ 19শে রজব 1444 হিজরি মোতাবেক 10ই ফেব্রুয়ারি 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সহিহুল বুখারী থেকে আযানের পর্ব নম্বর 13। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর 51 বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি। ইমাম এই জন্যই নিযুক্ত করা হয়, নির্ধারিত করা হয় যাতে করে তার ইক্তেদা করা হয়। ইতিমাম মানে ইক্তেদা। ইতিমামও আরবি ভাষা আর ইক্তেদাও আরবি ভাষা, কিন্তু আমরা বাংলা ভাষার ইক্তেদাটা সবাই বুঝি, বাংলার মতো হয়ে গেছে, তাই না? এই জন্য যে ইক্তেদা করে তাকে মুক্তাদি বলে। মুক্তাদিও বুঝেন আপনারা, বুঝেন না? মুক্তাদি কাকে বলে? যে ইমামের পেছনে নামাজ পড়ে। একাকি পড়লে আপনি মুক্তাদি না। হ্যাঁ, ইমাম তো ইমাম, সামনে থাকে, ওই জন্য ইমাম। আমাম মানে সামনে, আর যে ইমাম সে সামনে থাকে, যে লিড করে, নেতৃত্ব দেয় সালাত। আর মুক্তাদি যে ইক্তেদা করে, ইক্তেদা মানে অনুসরণ করা। ইত্তেবা, ইক্তেদা, ইক্তেফা, এই যে কাছাকাছি ভাষাগুলো আরবিতে সবগুলোর মানে হচ্ছে অনুসরণ করা, মানে ফলো করা, পেছনে পেছনে চলা। তো মুক্তাদির কাজ হচ্ছে ইমামের পেছনে পেছনে চলবে, আগেও বাড়বে না, সাথে সাথেও চলবে না, আর বেশি লেট করবে না। কয়টি অবস্থা বললাম? আগে বাড়া যাবে না, সাথে সাথে চলা চলবে না, আর খুব বেশি বিলম্ব করা যাবে না। তিনটি নিষেধ, যদিও তিনটার 3 স্তর রয়েছে, একই হুকুমে না। আগে বেড়ে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে, সালাত নষ্ট হয়ে যাবে। সাথে সাথে গেলে অপছন্দনীয়, হারাম নয়, গুনাহগার নয়, কিন্তু অপছন্দনীয়, সালাত বাতিল হবে না, মাকরুহ। আর বেশি বিরোধিতা করলে না জায়েজ, কিন্তু সালাত নষ্ট হবে না। এত বিরোধিতা যে ও সিজদা থেকে উঠে যাচ্ছে তারপর আপনি সিজদা যাচ্ছেন, তাহলে তখন হবে না। জি, তাহলে বেশি বিরোধিতা মানে বেশি পিছিয়ে যাওয়া, এটা চলবে না। অনেকে কিন্তু বেশি মুসল্লিগিরি দেখায়, মানে বেশি পরহেজগারি দেখাইতে গিয়ে ইমাম সিজদা থেকে উঠে গেছে, লম্বা সিজদায় পড়ে আছে, দেখেন না কিছু লোককে। এটা নাজায়েজ, কিন্তু গুনাহর কাজ, এটা জায়েজ নয়। আর সাথে সাথে কিছু লোক উঠে যায়, আবার সাথে সাথে উঠে যায়, এটাও ঠিক নয়। কি করতে হবে? ইক্তেদা মানে পেছনে পেছনে থাকতে,
পেছনে পেছনে। কতটা পেছনে থাকতে হবে? যখন দেখবেন যে ইমাম সেজদায় চলে গেছে, সেজদা পড়েছে, তখন আপনি সেজদার জন্য ঝুঁকবেন। হাদিসে এভাবে এসছে যে অতক্ষণ আমরা আমাদের পিঠ ঝুঁকাইতাম না। লাম ইয়াহনে আহাদোনা জাহরাহু হাত্তা ইয়ারা, অতক্ষণ পর্যন্ত পিঠকে ঝুঁকাতো না সেজদার জন্য যতক্ষণ পর্যন্ত না দেখতো হাত্তা ইয়াসজুদাল ইমাম, ইমামের সেজদা করা, যে ইমাম সেজদায় চলে গেছে। ইমাম যখন সেজদায় চলে গেছে এখন ঝুঁকছে না, কারণ সাথে সাথে যদি ঝুঁকে যান হতে পারে ইমাম এখন দাঁড়িয়ে আছে, আপনি সেজদায় পড়ে গেছেন, এগিয়ে যাওয়া না যায়। আসছে সামনে হাদিস, এর শাস্তি সম্পর্কে বা ভয়াবহ পরিণাম সম্পর্কে। যদি মানুষ ইচ্ছা করে ইমামের আগে বেড়ে যায় তাহলে বড় গুনাহ। তো ইমামের ইক্তেদা করতে হবে। অধ্যায় কি? ইন্নামা জুইলাল ইমাম, ইমাম তো এই জন্যই নিযুক্ত করা হয়, উদ্দেশ্য হচ্ছে লিইউতাম্মা বিহি, যাতে করে তার ইক্তেদা করা হয়, অনুসরণ করা, পেছনে পেছনে চলতে হবে। ইমামের অনুসরণ করতে হবে বাহ্যিক কাজগুলোতে। কিসে? যেগুলো জাহির কাজ, যেগুলোতে অনুসরণ করা সম্ভব, বাহ্যিক কাজ। কিন্তু যেসব দোয়া সূরা পড়ছে, তসবিহ পড়ছে, এগুলোর ক্ষেত্রে ইমামের অনুসরণ করতে হবে নাকি? অর্থাৎ মনে করেন জোহরে আপনি সূরা ফাতিহা পড়বেন আর ইমামও পড়ছে। অন্যান্য সালাতে যেগুলো জেহরি, মাগরিব, এশা, ফজর, ওগুলোতে তো শুনতে পাচ্ছেন যে কখন ইমাম শুরু করলো, তাই না? কিন্তু জোহর আসরে তো শুনতে পান না। তারপরে মাগরিবের তৃতীয় রাকাতে তা শুনতে পান না যে কখন শুরু করলো আর কখন শেষ করলো সূরা ফাতিহা, তাই না? এশার তৃতীয় চতুর্থ তো শুনতে পান না। তাহলে যদি আমরা এই কথা না বলি যে বাহ্যিক কাজে শুধু অনুসরণ, মানে ভিতরে যেগুলো ভিতরে যে কাজগুলি করছেন, যেগুলো ইমাম কি করছে টের পাচ্ছেন না আর আপনি কি করছেন অন্য কেউ টের পাচ্ছেন না, এই ক্ষেত্রে অনুসরণ নেই। আগে হোক পরে হোক সমস্যা নেই। অর্থাৎ সূরা ফাতিহা যদি আপনার আগে পড়া হয়ে যায়, জোহরে ধরেন সূরা ফাতিহা আপনার আগে পড়া হয়ে গেছে, হ্যাঁ, সানা আপনার আগে পড়া হয়ে গেছে, ইমাম ধরেছে আল্লাহ বাইদ বাইনি ওয়াবাইনা খাতায়া, লম্বা বাইনি ওয়াজহাতু ওয়াজহার, আপনি সুবহানাকা সংক্ষেপে এক লাইনের আগেই পড়া হয়ে গেছে, অসুবিধা আছে? অসুবিধা নেই। এইরকমই তাসবিহ ইমামের 3 বার হয়েছে আর আপনার 5 বার 7 বার হয়ে গেছে, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কারণ এগুলোতে অনুসরণ করা সম্ভব নয়। এই জন্য বললাম যে অনুসরণ করতে হবে কিসে? বাহ্যিক কাজগুলিতে, যেগুলি অনুভব করছেন, দৃশ্য দেখতে পাচ্ছেন, জি, শুনতে পাচ্ছেন ইত্যাদি। তো ইমামের ইক্তেদা করতে, ইমামের ইক্তেদার একটি দিক হচ্ছে যে ইমাম দাঁড়িয়ে সালাত পড়লে দাঁড়িয়ে, তাই না? আর ইমাম যদি কোনো কারণবশত বসে নামাজ পড়ে, ইমামতি করে, তখন কি করবেন? তাহলে এটা তো বাহ্যিক হয়ে গেল তাহলে এই ফর্মুলাতে, তাই না? ইমামকে দেখছেন যে অসুস্থ মানুষ এসে বসে ইমামতি করতে লাগলো, এখন আপনারা মুসল্লিরা মুক্তাদিরা কি করবেন? এর উত্তর কে দেবে? হাত তুলবে একজন, কি দাঁড়িয়ে। বিরোধিতা হলো না, অনুসরণ তো হলো না। তাহলে এইটা হচ্ছে প্রশ্ন। এর উত্তর ইনশাআল্লাহ তাআলা হাদিসগুলো শেষ করি আর তারপরে দেব, তাই না? আর একটা অবস্থা হচ্ছে যে ইমাম আমরা দাঁড়িয়ে পড়বো আর একই রকম হইতে হবে। সুতরাং ইমামকে বললো যে আপনি অসুস্থ, দাঁড়াইতে পারছেন না, আপনি সরে যান, সুস্থ ইমামকে দেন তাহলে মধ্যে, তাই না? তাহলে ওকে বরখাস্ত করবেন তখনকার মতো নাকি? বরখাস্ত করা যাবে না এরকম, তবে স্থায়ী হইলে অবশ্যই। স্থায়ী চলবেন না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত অসুস্থ হয়েছে, এখন স্থায়ী মাসকে মাস অসুখ ইমাম, তাহলে সরে যাবে, সে সরে যাবে। যারা বলছে বসেই হইতে ইমাম আর মুক্তাদি, যদি বসে ইমাম তাহলে বসতে হবে, কিন্তু যারা বলছে যে না ইমাম বসে থাক আর যে অবস্থায় দাঁড়িয়ে থাক, আপনি দাঁড়াতে পারছেন, আপনার দাঁড়ানো মাফ নেই, তো তাদের কাছে অসুবিধা নেই, তাই না? ইমাম যদি বসে নামাজ পড়ায়, ধরেন 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস আপনারা দাঁড়িয়ে পড়ছেন, অসুবিধা নেই। কিন্তু এই যে বিরোধিতা যে হয়ে যাচ্ছে, ইক্তেদা যা হয় না, অনুসরণ হয় না। এই জন্য এই মাসআলায় ফোকাহাদের 3টি মত রয়েছে। ইনশাআল্লাহ তাআলা হাদিসগুলি শেষ করার পরে আলোচনা করব। 3টি মতের মধ্যে কোনটা বেশি প্রাধান্যযোগ্য, কোনটার আমল করা যেতে পারে, আল্লাহ তাআলা আলাম, ইনশাআল্লাহ আলোচনা করব।
এখন বলছেন ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন ফি মারাদিহি, সেই অসুস্থতায়, অন্তিম অসুস্থতায়, আল্লাযী তুফিয়া ফিহি, যাতে তিনি ওয়াফাত পেয়েছেন, মানে মারা গেছেন। ওয়াফাত পাওয়া মানে কি? ওয়াফাত মানে হচ্ছে রূহ কবজ হয়ে যাওয়া। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ রূহ কবজ করেন, আত্মা গ্রহণ করেন। কলি ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, হে নবী জানিয়ে যাও তোমাদের মালাকুল মউতে আত্মাগুলি গ্রহণ করে। এখান থেকে ওয়াফাত। যেই অসুস্থতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন বিন্নাসে, জনগণকে নিয়ে, মানে জনগণের ইমামতি করেছেন। সাল্লার যখন সেলাই হারফে জার বা আসবে, তখন শুধু নিজের নামাজ পড়া নয়, অন্যদের নামাজ পড়ানো, মানে ইমামতি করা। তখন কী হয়ে যাবে? সাল্লা বিন্নাস মানে জনগণের ইমামতি করে সালাত আদায় করলেন। ওয়া জালিস, বসে বসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে, আর সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে। এখান থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলতে চাইছেন? তাহলে এই হাদিসের একটা অংশ বিনা সনদে নিয়েছেন, সনদ সহ হাদিসগুলো এর আগে অনেকবারই এসেছে, আর সামনেও আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার হাদিসও কিন্তু বারবার করে এসেছে এর আগে, আবার আসছে দলিলে। এখান থেকে কি বোঝাতে চেয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ? জানো, তার মত প্রকাশ করতে চাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে, আর অন্তিম অসুস্থতায়, শেষ জীবনে, আর সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে। তাহলে ইমাম যদি অসুস্থ থাকে আর বসে বসে সালাত পড়তে বাধ্য, দাঁড়িয়ে সালাত পড়তে পারছে না, তাহলে মুক্তাদিরা কি করবে? দাঁড়িয়ে পড়বে। এটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত। যেহেতু তিনি মুজতাহিদ ছিলেন, তিনি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কারো মুকাল্লিদ ছিলেন না, অন্ধ অনুসারী ছিলেন না। তিনি তাদের মতো, তার নামে মজহাব কায়েম হয়নি, সেটা আল্লাহ রাব্বুর ইচ্ছে। কিন্তু মজহাব কায়েম হইলেই যে সেটা আল্লাহ নাজিল করেছে এমন কথা না। যেমন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তেমন ইমাম বুখারী, কোনো পার্থক্য নেই। এদের কিছু ভক্তকুল হয়েছে, আর ওনার ভক্তকুল হয়নি, পার্থক্য শুধু এতটুকু। কথা বোঝা গেছে কি না? এলমের ক্ষেত্রে, ইজতিহাদের যোগ্যতার ক্ষেত্রে, হ্যাঁ, ইমাম হওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। এই কথাটি কোরআন সুন্নাহর যারা নির্ভেজাল অনুসরণ করতে, তাদেরকে মুখস্থ রাখতে হবে যে আমরা কারো মাঝে পার্থক্য করি না। যেমন আম্বিয়া রসুলগণের ক্ষেত্রে আল্লাহ লা নুফাররিকু বাইনা আহাদিন মিনার রসুল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রসুল। তো রসুলগণের মাঝে কোনো পার্থক্যই নেই। যেমন মূসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাসী যে তিনি আল্লাহ রসুল ছিলেন, নবী ছিলেন, তেমন ঈসা আলাইহিস সালাম, তাই না? যেমন সম্মান করি, ভালোবাসা আছে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে, তেমন ইসমাইলের সাথে, ইসহাকের সাথে, ইয়াকুবের সাথে, ইসহাকের সাথে, মূসা, ঈসার সাথে, ইয়াহইয়া, যাকারিয়া, সবার সাথে আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। কোনো পার্থক্য করা যায়জ না। কেউ যদি পার্থক্য করে যে ওনাকে মানি, ওনাকে মানি না, সবগুলি মানি, একটা মানি না, তাহলে সে কাফের, মুসলিম না। ইহুদিরা কাফের হয়েছে ওই আমলে, ইসলাম আসার পূর্বেই কিন্তু কাফের হয়েছে ইহুদিরা। কখন? যখন ঈসা আলাইহিস সালাম নবী রসুল হয়ে আসলেন, তখন ঈসা আলাইহিস সালাম তার মালা, মূসাকে মানি, ঈসাকে মানি না। নাউজুবিল্লাহ, ঈসা তাদের কাছে জারজ সন্তান, মা আছে বাপ নাই, তার মানে কি ওদের কথা। তাহলে তারা কি হয়ে গেল? ঈসা আলাইহিস সালামকে নবী মানল না, রসুল মানল না, আর তার সাথে যারও সন্তান বলল। সুতরাং ইহুদিরাও ঈসা আলাইহিস সালামের জমানাতেই কাফের হয়ে গেছে। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। পক্ষান্তরে আমরা সমস্ত নবী রসুলকে নবী রসুল হিসাবে মানি, যাদেরকে আল্লাহ কোরআনে কারীমে নবী রসুল বলেছেন। তবে বিস্তারিতভাবে অনুসরণ একমাত্র শেষ রাসূলের, কেন তিনি আগের যে সব দিনগুলি ছিল, আসমানি বিধান ছিল, সবগুলিকে মনসুখ, রহিত ঘোষণা করেছেন আল্লাহর নির্দেশে, আর ফাইনাল শেষ বিধান নাযিল হয়েছে। যেমন পাকিস্তান আমলে আপনারা 71-এর আগ পর্যন্ত পাকিস্তানি আইন মানতে বাধ্য ছিলেন। বলে না, পাকিস্তানি আইন তখন মানতাম না, তাহলে আপনি দেশদ্রোহী ছিলেন তখন, তাই না? তারপরে ইংরেজ আমলে আপনি চান আর না চান মানতে বাধ্য ছিলেন। আপনি ইংরেজদের আগে মোগল আইন মানতে আপনি বাধ্য ছিলেন, কিন্তু এখন 71-এর পরে বাংলাদেশে যদি বলেন যে আমি মোগলদের আইন মানি যেহেতু আমি মুসলিম, চলবে?
চলবে না, আপনাকে দেশদ্রোহী বলে আখ্যায়িত করা হবে। তেমন ইসলামদ্রোহী, আল্লাহদ্রোহী বলা হবে যদি কেউ শেষ এডিশন, শেষ বিধান না মানে। এই জন্য আল্লাহদ্রোহী, ইসলাম বিরোধী এবং আল্লাহর শত্রু ইহুদি নাসারা অথবা অন্যরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়নি, কারণ ফাইনাল এডিশন, শেষ বিধান চলে আসছে। এবার বুঝতে পারছেন না? যদি কোনো দেশের নাগরিকদের আর সেখানকার শাসককে বলার অধিকার থাকে যে যেহেতু এখন আমাদের শাসন ক্ষমতা, সুতরাং আমাদের আইন মানতে হবে, ওই বিগত আইন মানা চলবে না, তাহলে আল্লাহ রাব্বুল যিনি সৃষ্টিকর্তা তার এই কথা বলার হক নেই যে আমি শেষ ফাইনাল বিধান যেটা নাজেল করেছি আসমানি সিলেবাস সেটা মানতে হবে, আগেরগুলো মানা চলবে না, হলে কাফের হয়ে মরবে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাস। ওরা কাফের হয়েছে, ওরা কাফের হয়েছে আল্লাহ বলেছেন। মুমিনকে যে সমস্ত আম্বিয়া রসুলগণকে মানে, যে তারা নবী রসুল আর বিস্তারিত অনুসরণ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো এই কথাটা এই জন্য বলতে গেলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, যত আইম্মায়ে কেরাম সবাইকে ওইভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি, যেমন আবু হানিফাকে ভালোবাসি, শাফি, মালিক, আহমদকে ভালোবাসি, কোনো পার্থক্য করি না। যদি আমার পার্থক্য না, আমি আবু হানিফা রাহিমাহুল্লাহকে 100-তে 100 ভালোবাসি, সব কথা মানি, ভুল হলেও মানি। আর ইমাম শাফির না অতটা নাকি, যেহেতু আমি শাফি না, তাহলে আপনি বিভ্রান্ত, আপনি সঠিক পথের প্রতীক না। জি, এইভাবে অন্যান্যদের ক্ষেত্রে। তো যাই হোক, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতটা জেনে গেলেন যে ইমাম যদি বসে পড়ে কারণবশত, মুক্তাদির কি করবে? দাঁড়িয়ে পড়বে। ওয়াকাল ইবনে মাসউদিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব বলছেন, ইযা রাফা ক্বাবলাল ইমাম ইয়াউদ, কোনো ব্যক্তি যদি ইমামের আগে মাথা উঠিয়ে নেয়, যেহেতু ইক্তেদার কথা চলছে, ইমামের অনুসরণের কথা চলছে, সুতরাং আর একটি মাসলা নিয়ে আসছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্তি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরে সাহাবায়ে কেরামদের উক্তি অথবা আমলের গুরুত্ব আছে। মওকুফ হাদিস, এগুলো হাদিস, সেগুলি কতক্ষণ মানবেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে যদি সাংঘর্ষিক না হয়, তাহলে সাহাবায়ে কেরামদের কথা পক্ষে হলে অবশ্যই মানতে হবে। কিন্তু যদি দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, কোরআন সুন্নাহর ইজতিহাদ করতে গিয়ে কোনো সাহাবী ব্যক্তিগত তার এটি মত, তখন সেটা ছেড়ে দিতে হবে, কারণ সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, তার চাইতে বেশি ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ফর্মুলাটা কেন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সম্পর্কে ঠিক থাকছে না? আবু হানিফা, শাফি, মালিক, আহমদকেও ভালোবাসি, কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আল্লাহ এবং তার রসুলকে, এবং আল্লাহর কথাকে, রসুলের কথাকে। এই কথা মনে থাকলেই তো কাজ হয়ে যায়। এটাই তো আমাদের দাওয়াত, সহজ কথা। জি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি ইমামের আগে কেউ উঠে যায়, হঠাৎ করে রুকু থেকে উঠে গেছে বা সিজদা থেকে উঠে গেছে, ভাবছে যে ইমাম হয়তো উঠে গেছে, কিন্তু উঠেনি, এখন সেজদাতে আছে, ইমাম রুকুতে আছে, তাহলে ইয়াউদ কি করবে? ফিরে যাবে। অনেক সময় খেয়াল থাকেন না, আপনি রেডি আছেন আর ইমাম তাকবীরে তাহরিমা দেয়নি, আগে তাকবীরে তাহরিমাতে বসে আছেন বুকে হাত বেঁধে, অনিচ্ছাকৃত, ইচ্ছা করে তো নামাজ বাতিল, অনিচ্ছাকৃত, তারপর বুঝতে পেরেছেন, তাহলে কি করতে হবে? ইয়াউদ, ফিরে যেতে হবে, আবার তাকবীরে তাহরিমা দেন ইমামের পরে। ইমামের তাকবীর তাহরিমার আগে তাকবীর তাহরিমা দিলে আপনার সালাত হবে না। জি, কারণ এখন সালাত শুরু হয়নি। যে কোনো অংশে সালাতের ইমামের আগে যদি উঠে যান বা কাজটা করে ফেলেন, তাহলে আবার ফিরে যাবেন, সংশোধন করে নেবেন। জি, ফায়াম কোসো বেকাদরে মারাফা, যতক্ষণ আপনি উঠেছিলেন ততক্ষণ আপনি অবস্থান করবেন। মানে আপনি ধরেন 30 সেকেন্ড এরকম উঠে থেকে গেছেন সেজদা থেকে, আর তারপরে বুঝতে পেরেছেন যে আমি তো ভুল করেছি, তাহলে ইমাম উঠে যাওয়ার পরে আপনি 30 সেকেন্ড একটু লেট করেন, যাতে করে আপনার ঘাটতি পূরণ হয়ে যায়। ফায়াম কোসো বেকাদরে মারাফা, যতক্ষণ উঠে থেকেছে ততটা পরিমাণ বা ততক্ষণ অবস্থান করবে। সুম্মা ইয়াত বলে, তারপরে ইমামের অনুসরণ করবে। ইমাম উঠে গেছে, এখন দাঁড়িয়ে গেছে, ধরেন সেজদাতে, আপনি দাঁড়িয়ে যান। তারপরে ওয়াকাল আল হাসান, ইমাম হাসান বাসরি রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবি, তিনি বলছেন, ফিমা ইয়ার কামাল ইমাম রাকাতাইন, এমন এক ব্যক্তি সম্পর্কে আর একটি মাসলা,
এমন ব্যক্তি যেই ব্যক্তি ইমামের সাথে 2 রাকাত পড়লো, 2 রাকাত নামাজ ইমামের সাথে পড়েছেন, কিন্তু আপনি ওয়ালা ইয়াকদিরু আলা সুজুদ, কিন্তু সেজদা করতে পারলো না, সেজদা করতে সক্ষম হলো না, বিভিন্ন কারণে হইতে পারে। তার মধ্যে একটি হচ্ছে প্রচণ্ড ভিড়। এরকম পরিস্থিতির সম্মুখীন হয়তো আপনারা হননি, কিন্তু আমি একবার হয়েছি। হজের সময়, রমজান মাসে, কদরের রাতে হইতে পারে। হজের সময় ওই মিসফালার দিক থেকে আসলাম, আর আসার পরে ভাবছি যে ওই সামনের দিকে ঢুকতে পারবো, কারণ আমরা যথাসাধ্য রাস্তাঘাট তো চেনা আছে, পুরাতন মানুষ তো এদিক সেদিক দিয়ে চলে যাব সামনে, যদিও এদিকে ভিড় করে আছে, জ্যাম করে আছে, এদিক সেদিকে একটা রাস্তা পাবো, কিন্তু রাস্তাও সব বন্ধ হয়ে গেছে, সব বন্ধ, সামনের দিকে আর যেতে পারলাম না। তো এখন উপায় কি? তাহলে পেছন দিকে সরতে হবে, তারপরে কাতার লাগতে হবে। পেছনে উপায় নেই, কারণ পেছন থেকে মানুষের ঢল চলে আসছে, ফেসে গেলাম। এখন যেখানে যতদূর পৌঁছেছি, এখন এখানে সলাৎ শুরু করতে হবে। কারণ এখানে যে সলাৎ শুরু করবো, তো এখানে সেজদা দেওয়ার মতো জায়গায় নেই, মানুষের গায়ের সাথে গা লেগে আছে। কি করবেন তাহলে? তাকবীরে তাহরিমে দিয়ে শুরু করলেন, 2 রাকাত পড়লেন। বলছে ফিমা ইয়ার কম আলেম রাকাতাইন, 2 রাকাত পড়লো, কিন্তু সেজদা করতে পারেনি, ওয়ালা ইয়াকদিরু আলা সুজুদ। তাহলে প্রথম রাকাতের কথা বলছেন, প্রথম রাকাতে সেজদা করতে পারেনি, কিন্তু দ্বিতীয় রাকাত হইতে একটু ফাঁকটাক হয়ে গেল, বিভিন্ন অবস্থা হইতে পারে, বিভিন্ন পরিস্থিতি হইতে পারে, অথবা আপনার ছুটে গেছে। ধরেন আগের রাকাতের শুধু যে ভিড়ভাড়ের উদাহরণ তা না, একটা উদাহরণ ওটি, কিন্তু অনেক সময় হয় কি, প্রথম রাকাতে সেজদা ছুটে গেছে আপনার, মানে সেজদা বুঝতে পারেননি। যারা 2 তলা 3 তলায় সালাত আদায় করছেন, অনেক সময় বোঝা যায় না, কারণ পাশের লোক ভুল করেছে, আপনিও ভুল করেছেন। এখানে আমাদের এই মসজিদে হয়, আমাদের সেন্টারের মসজিদে, ওপরের ডান সাইডে বাম সাইডে, ইমামকে তো সামনের দিক থেকে দেখা যায় না, পাশের লোক ভুল করলে আপনি ভুল করেছেন, এদিকে আপনি সিজদায় পড়ে আসেন, অথবা আত্মাহাতে বসে গেছেন, ইমাম উঠে আর 1 রাকাত শুরু করে দিয়েছে, বা ইমাম আত্মাহাতে বসছে আর আপনি উঠে গেছেন, ভাবছেন যে না ওইখানে তো বসা নেই, হয়তো ভুল করেছেন, মনে নাই হয়তো, অথবা পরে এসছেন, জানেন না, বিভিন্ন পরিস্থিতি হইতে পারে। সেজদা করতে পারেননি, 2 রাকাত পড়ে ফেলেছেন। ইয়াসজুদু লিরাকাতিল আখিরাতি সাজদাতাইন, তাহলে শেষ রাকাতের জন্য 2 সেজদা করবেন। 2 রাকাত পড়েছেন, সেজদা করতে পারেননি, হয় 2 রাকাতেই পারেননি, অথবা 1 রাকাতে পারেননি। 2 রাকাতই পারেননি ধরেন, তাও চলবে এই ব্যাখ্যা। তাহলে শেষ রাকাতের জন্য 2টি সেজদা করবেন, কারণ শেষ রাকাতে আছেন, আর একটিও সেজদা, আগের রাকাতও সেজদা করতে পারেননি, এই রাকাতও সেজদা করতে পারেননি। তাহলে কি করবেন? শেষ রাকাতে সেজদা করবেন আপনি, ইমাম সালাম ফিরে দিল, আপনার সেজদা করতে হবে। বাকিগুলো হয়তো করতে পেরেছেন, কারণ বাকি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ হয়ে গেছে। সুম্মা ইয়াকদির রাকাতাল উলা, তারপরে প্রথম রাকাত কাজা করবেন, বেসুজুদিহা, প্রথম রাকাতের সেজদা সহ, মানে প্রথম রাকাতও 2 সেজদা আছে, কারণ আগের রাকাতে যখন সেজদা ছুটে গেছে 2, তার মানে ওই রাকাতই হয়নি আপনার, ওই রাকাত যেন গণ্য হয়নি। দ্বিতীয় রাকাত হয়েছে, কিন্তু এখানেও সেজদা করতে পারেননি, কারণ সালাম ফেরার পরে তো সেজদা করার সুযোগ আছে, কারণ রাকাতের সাথে আপনার সালাম ফেরেননি আপনি, যেহেতু আপনার কানেকশন আছে, তো এই সেজদা করে নিলেন, আর তারপরে আগের রাকাতটি কি করলেন? কাজা করলেন, কাজা করলেন। এটা একটি মাসলা। অফিমান নাসিয়া সেজদাতান বা সাজদাতান, আর আরেক ব্যক্তি আরেকটি মাসলা, যে একটি সেজদা ভুলে গেছে, একটি সেজদা ভুলে গেছে, 2টো সেজদার একটা সেজদা করেছে, একটা সেজদা ভুলে গেছে, হাত্তা কামা, দাঁড়িয়ে গেছে। আপনার একাকী নামাজে হইতে পারে, একা নামাজ পড়ছেন, একটি সেজদা করেছেন, ভাবলেন যে আমি 2টি করেছি, হয়তো উঠে গেছেন, উঠার পরে তখন মনে হচ্ছে যে না, তো আমি 2টি সেজদা তো করিনি, একটি করেছি। তো এই যে উঠে গেছেন যে পুরো, তো কি করবেন? যেহেতু এটা সেজদা রুকুনের জন্য ফিরে যেতে হবে, রুকুনের জন্য ফিরে যেতে বাধ্য, ওয়াজিবের জন্য ফিরে যেতে হবে না। এই ফর্মুলা মনে রাখবেন, এই ফিকহি পার্থক্য মনে রাখবেন। এই জন্যই আরেকটি মাসলা বলি, তাহলে আর স্পষ্ট হবে যারা কিছুটা জ্ঞান রাখেন সালাতের হুকুম আকাম সম্পর্কে। প্রথম তাশাহুদে ইমাম যদি সোজা উঠে যায়, তাশাহুদ পড়েনি, 2 রাকাত পড়ে বসতে হইতো, সোজা উঠে গেছে, হাদিসে কি আছে? পুরোপুরি যদি সোজা উঠে যায়, তাহলে ফিরবে না? ফিরবে না, আর ফিরবে না, কারণ এই প্রথম তাশাহুদ হচ্ছে ওয়াজিবাতুস সালাত, সালাতের ওয়াজিব, কিন্তু রুকুন ফরজ নয়। ঠিক আছে?
যখন ওয়াজিব ফরজ নয় তাহলে এর ঘাটতি পূরণ সম্ভব কি দিয়ে? সহজ সেজদা দিয়ে। তো ঘাটতি পূরণ করবেন, ফিরবেন না। কিন্তু শেষ তাশাহুদ না পড়ে যদি কেউ 5 রাকাতে উঠে যায়, পঞ্চম রাকাতে সোজা পঞ্চম রাকাতে উঠে বুকে হাত বেঁধে নিয়ে সোজা হয়ে গেছে, তাহলে কি করবেন? ফিরতেই হবে। ইমাম যদি না ফিরে, ইমামের ইক্তেদা করতে হবে, ফিরতে আপনাকে ফিরতে হবে। আপনি বসে থাকবেন, ইমামকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকবেন, কারণ আপনার জন্য জায়েজ নয় যে পঞ্চম রাকাতে উঠবেন আপনি। বুঝা গেছে? তো যদি এমনটা হয় তাহলে কি করতে হবে? ফিরে আসতে হবে। একটি সেজদা ভুলে গেছেন, সোজা দাঁড়িয়ে গেছে, সেজদা ছিল রুকুন ফরজ, সেজদা ছিল শেষ তাশাহুদ যেমন রুকুন ফরজ, তেমনি সেজদা হচ্ছে ফরজ রুকুন। ভুলে গেলেও সালাত হবে না, রাকাত হবে না, ওই রাকাত হবে না, আর ইচ্ছা করে ছাড়লেও হবে না সেজদা ছাড়া, দুটো সেজদা পুরো না হইলে। সেজদা ছুটে আছে একটি, দাঁড়িয়ে গেছেন, ভাবছেন যে পরে কাজা করব, না না ঘুরে আসেন, ফিরে চলে আসেন, বসেন আবার, আর বসে আল্লাহু আকবার সেজদা করেন, আর তারপরে তখন দাঁড়ান, বলছেন হাত্তা কামা, দাঁড়াবে, ইয়াসজুদু, আর সেজদা করবে। ফিকহি মাসাইলগুলি বর্ণনা করে দিলেন, যেহেতু এগুলি সম্পর্ক হচ্ছে ইমামের ইক্তেদার সাথে। 687 নম্বর হাদিস বর্ণনা করছেন ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন উতবা বিন মাসউদ। জি, ইনি বিখ্যাত ফকিহ ছিলেন তাবেঈনদের মধ্যে, 7 জন মদিনার বড় ইমাম ফকিহ ছিলেন, সাহাবায়ে কেরামদের ছাত্র, তারা বিশিষ্ট ছাত্র এবং সবচেয়ে বড় আলেম সেই যুগে তাদেরকে মনে করা হতো। তার অন্যতম হচ্ছেন ওবায়দুল্লাহ। তো তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছাত্র, পর্দার আড়াল থেকে পড়তেন। কালা দাখালতু আলা আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম। ফকুলতু, আমি গিয়ে বলে, আলা তুহাদ্দিসিনি আন মারাযি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে হাদিস বয়ান করবেন না, হাদিস বর্ণনা করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম অসুস্থতা সম্পর্কে, শেষ রোগ সম্পর্কে? কালাত, মা আয়েশা বললেন, ভালো, অবশ্যই, কেন বলবো না, তুমি যদি বলতে বলো বলবো ঘটনা, কারণ তিনি প্রত্যক্ষদর্শী। তার বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থেকে যান, শেষ সময় আর ইন্তেকাল করেছেন। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু সাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। সাকলা ইয়াসকলো মানে ভারী হয়ে গেলেন, শরীর অসুস্থতায় একবারে নুয়ে পড়লো, আর চলতে অচল হয়ে গেলেন। ভারী মানে একবার অচল, বিছানা ধরে নিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মসজিদে যেতে পারছেন না, অচল অবস্থা। আসাল্লান নাস, জনগণ কি নামাজ পড়ে নিয়েছে, মানে জামাত হয়ে গেছে। এশার সালাত ছিল সেটি ছিল কিসের সালাত? এশার সালাত ছিল। ফাকুলনা, আমরা বললাম পরিবারের লোক, লা ইয়া রাসূলুল্লাহ, না পড়েনি। ওয়াহুম ইয়ান্তাজিরুনাকা, লোকেরা আপনার অপেক্ষায় রয়েছে, প্রতীক্ষমান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে চেষ্টা করে দেখি, যখন আমার অপেক্ষায় আছে। প্রথম দিন যখন মারাত্মক অসুস্থ হচ্ছে, আর যেতে পারছেন না এশার সালাত। কালা, বলেন, দাউলি মা আনফিল মেখজাব, আমার জন্য একটি বড় পাত্রে পানির ব্যবস্থা করো। মেখজাব মাটির, আমাদের দেশে এক সময় কিন্তু মাটির খুব পাত্র ব্যবহার হইতো, হ্যাঁ, ছোট সাইজের, বড় সাইজের, তাই না? হ্যাঁ, ধান ভিজাতো, হ্যাঁ, ধান উষিয়ে রাখতো, ওগুলো কি বলতেন আপনারা? মটকা। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জন্য পানি রাখো পাত্রে। কালাত, মা আয়েশা বলছে, ফাআলনা, তাই করলাম, পানির ব্যবস্থা করলাম। ফাগতাসালা, গোসল করলেন। তাহলে বড় মটকা ছিল আর তাতে পানি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত পানি বেশি ব্যবহার করতেন না। কতটা পানিতে গোসল করতেন? হ্যাঁ হ্যাঁ, 3 কিলোর মতো, ওই জি জি জি, এক সা। জি, গোসল করলেন। ফাজাহাবা লিয়ানুয়া, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়, ইয়ানুয়া মানে ইয়াকুমা, কামা ইয়াকুমা, না ইয়ানুয়া, সোজা হয়ে দাঁড়াইতে গেলেন যে উঠে মসজিদে যাব গোসল করার পরে। প্রচণ্ড জ্বর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর জ্বরের সময় গরম দেশে এখনও, যেহেতু আমি এখানে ছেলে মেয়েদের মানুষ করেছি, হাসপাতালে গেলে শুধু গোসল করান, এমন কি পায়ে বরফ দিয়ে দেয়, কপালে বরফ, হ্যাঁ, সব কিছুতে বরফ, হাত পা সব ধুয়ে, বরং ঠান্ডা কনকনে পানিতে গোসল করান। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের দেশে কিন্তু গোসল করতে নিষেধ করতো ডাক্তাররা, জানা আছে? জ্বর হইলে গোসল বন্ধ করেন, পানি চুবেন না। এখনো তো
তারও কিছু যুক্তিগত আছে, কারণ আবহাওয়ার পার্থক্য আছে। এখানকার আবহাওয়া হচ্ছে শুষ্ক, হ্যাঁ, এখানে এত গরম এবং আবহাওয়া শুষ্ক, জলীয় বাষ্প নেই, আর দেশে জলীয় বাষ্প খুব বেশি, সামান্য তো ঘাম হয় দেশে, তাই না? এখানে তো শুধু দামাম এলাকাতে সামুদ্রিক এলাকা, সেই জন্য। না হলে আরব দেশে আপনি মক্কায় থাকেন, মদিনায়, বিশেষ করে মদিনায় থাকেন, আল কাসিম, রিয়াজ, প্রচণ্ড গরম, কিন্তু একটু ঘাম হবে না, একটু ঘাম হবে না, একবারে জলীয় বাষ্প নেই অধিকাংশ এলাকা সৌদি আরবে। কিছু কিছু এলাকা ছাড়া, যারা সামুদ্রিক এলাকা যেমন জেদ্দা, মক্কা, একটু ঘাম হয়। তো এখানে গোসল করা উপকারী জ্বরের ক্ষেত্রে, কিন্তু আমাদের দেশে গোসল করা অনেক সময় অপকারী হতে পারে, ক্ষতি হতে পারে। জি, তারপরও যদি প্রচণ্ড জ্বর উঠে থাকে তাহলে গোসল করানো উপকারী দেশে। কমপক্ষে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে দেওয়া, মাথায় পানি ঢালা, এগুলো তো আমাদের আপনাদের জানাই আছে, তাই না? মাথায় পানি ঢাল করে না, কি জন্য করে? যেহেতু শরীরটা ঠান্ডা হবে, হ্যাঁ, তাপটা কমে আসবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন, দাঁড়াতে ইচ্ছা করলেন, ফাউগমি আলাইহি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। সুম্মা আফাকা, চেষ্টা করলেন কিন্তু উঠতে পারলেন না। তারপরে কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলো। আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যে দুর্বলতাগুলি রয়েছে সেগুলির ব্যতিক্রম নন। এতে কি বোঝা যায়? যে তিনি মানুষ, তিনিও মাটির তৈরি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলছে তুমি বলো যে আমি তোমাদের মতোই মানুষ। কোন দিক থেকে? সৃষ্টিগত দিক থেকে। কিন্তু আখলাক চরিত্রের দিক থেকে, ইমানের দিক থেকে, সম্মানের দিক থেকে, হ্যাঁ, তার কাছে ওহী আসার দিক থেকে কোনো তুলনা নেই মানুষের সাথে। বুঝতে পারছেন না? তো যেটা কোরআনে বলা হয়েছে যে হে নবী তুমি জানিয়ে দাও, কুল ইন্নামা, এছাড়া আর কিছুই না, মানে এইটাই শুনে রাখো ভালো করে, নিশ্চিত, আনা, আমি, বাশারুন, মানুষ, মিসলাকুম, তোমাদের মতো, মিসলুকুম, তোমাদের মতো মানুষ। এর ব্যতিক্রম কেউ যদি বলে না নবী মানুষ না, মাটির তৈরি না, নূরের তৈরি, তো এটি কোরআন অস্বীকার করা আর কুফরি কাজ, এটি কুফরি আকীদা, এটি সাবধান। আর সেটা যদি তারপরে আর একটু বেড়ে বলে আল্লাহর নূরে তৈরি, তো আল্লাহর নূর আল্লাহর অংশ, তাহলে সে নিঃসন্দেহে কাফের, মুসলমান থাকবে না। ভালো করে শুনলেন, তওবা করে ফিরে আসেন, এবং আত্মীয় স্বজন যারা এইসব গুমরাহিত রয়েছে, কুফরি আকীদায় রয়েছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন, না হলে কিছুই কাজ দেবে না। ফরজ নফল, হজ, যাকাত, আর দান সাদাকাত, আর এইসব সালাত, নামাজ, রোজা, কিচ্ছু কাজে দেবে না, কিছু কাজে আসবে না। কারণ আসল হচ্ছে আকীদা, বিশ্বাস, এই ভুল, আসল জায়গায় শিকড়ে ভুল। হ্যাঁ, জড়ে কড়া পোকা লেগে আছে, কী করে হবে আপনার ফসল, কী করে আপনার ফল ফলবে? আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন, তারপর হুশ আসলো। ফাকালা সাল্লাল্লাহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসাল্লান নাস, বেশ কিছুক্ষণ লেগেছে। তারপরে বলছেন জনগণকে নামাজ পড়ে নিয়েছে? করলাম না, হুম ইয়ান্তাযিরুনা ইয়া রাসূল, এখন আপনার জন্য অপেক্ষা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউলি মান ফিল মিখজাবে, পাত্রে পানি রাখো আমার জন্য, গোসল করবো। কালাত, মা আয়েশা বলছেন ফাকাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, ফাকতাসালা, গোসল করলেন, সুম্মা যাহাবা লিয়ানওয়া, তারপরে দাঁড়াতে গেলেন, ফাউগমি আলী, আবার বেহুশ হয়ে গেলেন, দ্বিতীয়বার বেহুশ হয়ে গেলেন। সুম্মা আফাকা, কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসো। ফাকালা, আবার জিজ্ঞাসা করছেন তৃতীয়, আসাল্লান নাস, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? করলাম, আমরা বললাম লা হুম ইয়ান্তাযিরুনা ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অপেক্ষা করছেন। আল্লাহ। ফাকালা, বললেন দাউলি মান ফিল মাখজাব, তৃতীয়বার আমার জন্য পাত্রে পানির ব্যবস্থা করো। ফাকাদা, বসলেন আবার, ফাকতাসালা, গোসল করলেন, সুম্মা যাহাবা লিয়ান, আবার দাঁড়াবার চেষ্টা করলেন, ফাউগমি আলী, আবার বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার, পরপর তিনবার করে। কি সালাতে যাওয়ার জন্য চেষ্টা, কি জামাতে যাওয়ার জন্য চেষ্টা। সালাত তো ওখানেই পড়ে নিতে পারবেন, জামাতে যাওয়ার জন্য চেষ্টা, তাহলে কত গুরুত্বপূর্ণ জামাতের বিষয়টি। জি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সালাতের সাথে মহব্বত ছিল। তিনটি ভালোবাসা তার অন্তরে দেওয়া হয়েছিল, তিনটি বস্তুর। জানা আছে হাদিস? হ্যাঁ, কে জানে যে তিনটি বস্তুকে ভালোবাসতেন সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে বলবে হাত তুলবে। হ্যাঁ, সালাত, নারীকে, হ্যাঁ, স্ত্রীদের ভালোবাসতেন, আতর ভালোবাসতেন, কেউ আতর দিলে না করতেন না, নেব না, বা প্রয়োজন নাই বলতেন না, আর খুব বেশি বেশি আতর ব্যবহার করতেন। আর এই দুটোর তুলনায় সবচেয়ে বেশি, এই জন্য দুটোর ক্ষেত্রে এই কথা বলেনি চক্ষু শীতল হয় স্ত্রীতে,
চক্ষু শীতল হয় আমার আতরে, এ কথা বলেননি, কিন্তু জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, সালাত আদায় করলে, সালাতের সময় হলে, সালাতের জন্য গেলে আমার চক্ষু শীতল হয়, মনটা ঠান্ডা হয়, নয়ন জুড়িয়ে যায় আমার। আল্লাহু আকবার। এইরকম মহব্বত হইতে হবে সালাতের সাথে। আপনার যদি একদিন জামাত ছুটে যায়, অক্ত পার হয়ে যায়, তো আপনার এমন আক্ষেপ হবে, উফ, যে এর ঘাটতি পূরণ হবে না। জি, এইরকম হইতে হবে অন্তর। আল্লাহ যেন আমাদের ঈমান মজবুত করে দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে চেষ্টা করেন, আবার বেহুশ হয়ে গেলেন, কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে আসলো, বললেন আবার চতুর্থবার, আসাল্লান নাস, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? ফাকুলনা, আমরা বললাম না, হুম ইয়ান্তাযিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, তারা এখন অপেক্ষা করছে। 3 বার হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, চতুর্থবার তারপর অপেক্ষা করছেন সাহাবা একরাম। কতক্ষণ ধরে তাহলে এসে অপেক্ষা করছেন চিন্তা করুন তো দেখি। অপেক্ষায় রয়েছেন তারা, ইয়া রাসূলুল্লাহ। ওয়ান নাস ওয়াকুফুন ফিল মসজিদে, আর লোকেরা মসজিদে অবস্থান করছে, সবাই চলে এসেছে, কারণ অনেক লেট হয়ে গেছে। ইয়ান্তাযিরুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আখিরা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষমান ছিলেন শেষ এশার সালাতের জন্য। এশার সালাত শুধু বললেন না, হাদিসে কি আছে? লি সালাতিল এশা আল আখিরা, শেষ এশা। এই জন্য আমি কি করলাম, শেষ এশার অনুবাদ করলাম, শাব্দিক অর্থ করলাম। শেষ এশা বলতে কি বোঝায়? কে বলতে পারে? একজন? হ্যাঁ, না, আমি একজনকে বলতে বললাম না। না 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 না, এর আগে আমি বলেছি কিন্তু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মাগরিবকে এশায়ে উলা বলা হইতো, আর এশাকে এশায়ে আখিরা বলা হইতো। প্রথম এশা হচ্ছে মাগরিব, এশা 80 থেকে, মানে বৈকালবেলা, সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার নামাজ দুটোই না, মাগরিবও সন্ধ্যাবেলার নামাজ আর এশাও সন্ধ্যাবেলার নামাজ, ঠিক আছে। কিন্তু প্রথম সন্ধ্যাবেলার নামাজ এশায়ে উলা, মাগরিব। মাগরিবের অপর নাম হচ্ছে এশায়ে উলা, আর এশার অপর নাম হচ্ছে এশায়ে আখেরা, শেষ এশা। এই জন্য শেষ এশা বলেছেন, যাতে করে তখনকার লোকেরা যেহেতু মাগরিবে কেউ এশা বলতো, ভুল বুঝে না নেয় যে ব্যাপারটি ঘটনার ছিল মাগরিবের, এমনটা যেন না বুঝে। সেই জন্য বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য অপেক্ষা করেছেন মানুষের সবাই, লি সালাতিল এশাইল আখিরা, শেষ এশার সালাতের জন্য, মানে এশার সালাতের জন্য। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 3 বার চেষ্টা করলাম, হলো না, এটা চতুর্থবার, তো আর চেষ্টা করে লাভ নেই, শরীর চলবে না, আর যেতে পারবো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন আবু বকরের কাছে, বিআন ইউসাল্লিয়া বিন নাস, যে জনগণকে সে ইমামতি করে যেন নামাজ পড়িয়ে দেয়। ফাআতাহু রাসূল, কোনো একজনকে যেতে বললেন, তার কাছে তখন দূত আসলেন, সংবাদ বাহক। রাসূল মানে হচ্ছে সংবাদ বাহক, দূত আসলেন, এসে বললেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুকা, রাসূলুল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন, আন তুসাল্লিয়া বিন নাস, যে জনগণকে এশার ইমামতি করিয়ে দেন, নিয়ে নামাজ পড়েন। ফাকাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া কানা রাজুলান রাকিকান, আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন, নরম অন্তরের মানুষ ছিলেন। ইয়া উমার, কি বলছেন? হে ওমর, সাল্লি বিন নাস, তুমি নামাজ পড়ো। তাহলে ওমর পাশে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর তুমি নামাজ পড়ো, আমি পারবো না। কিন্তু ওমর কি বলছেন শুনেন, ফাকাল লাহু ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনতা আহাক্কু বিযালিক, আপনি বেশি হক রাখেন, আপনি বেশি হক রাখেন। অনেক মসজিদ আমাদের দেশে ইমামতি নিয়ে ঝগড়া করে, লড়াই করে, আমি ইমামতি করবো, আমি বেশি হকদার। হ্যাঁ, জি হ্যাঁ, দুনিয়ার স্বার্থ, নেতৃত্বের গরজ, দুনিয়ার গরজ। যদি দিন আর তাকওয়া পরহেজগারি থাকতো, তাহলে মানুষ সবাই পিছে টান দিয়ে থাকবে, না না আমার চাইতে ভাই যোগ্য অনেক আছে, ওদেরকে দিয়ে পড়া। জি, আর তারপর আমার চাইতে যদি কম যোগ্য হয়, তো মাফজুলের পিছনে আফজালের, বেশি উত্তমের যে বেশি উত্তম নয় তার পিছনে ইক্তেদা জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ইমামতির জন্য লোভ লালসা, এটি তাকওয়া বিরোধী, আল্লাহর ভয় বিরোধী, ঈমান এবং তাকওয়ার পরিপন্থী বিষয়। জি, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনতা আহাক্কু বিযালিক, ফাসাল্লা আবু বকরিন তিলকাল আইয়াম, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কয়েকদিন
যেই দিন থেকে যেতে পারলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগরিব গেছেন আর যেতে পারলেন, ওই এশা থেকে শুরু হলো। এই কয়েকদিন সোমবার পর্যন্ত, সোমবারের ফজর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সালাত আদায় করলেন। এমামতি করে কে? এমামতি করেন আবু বকর। সুম্মা ইন্নান ওয়াজাদা মিন নাফসি খিফা, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর একটু হালকা বোধ করলেন, মানে অসুস্থতা একটু হালকা বোধ করলেন। ফাখারাজা বাইনা রাজুলাইন, দুইজনের কাঁধে ভর দিয়ে বের হলেন, দুইজনের কাঁধে ভর দিয়ে বের হলেন। আগ্রহ, উদ্গ্রীব, একটু সবার সাথে গিয়ে আমি নামাজ পড়বো, হতে পারে যে এটি আমার শেষ সালাত মসজিদে, আর যেতে পারবো না, মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ছেন, বাসাতে পড়ছেন, কিন্তু যেতে পারছেন না, চল অবস্থা। গেলেন হেলান দিয়ে দুইজনের ওপর। আজকাল কার ওপর হেলান দিয়ে যাওয়ার, ভর দিয়ে যাওয়ার দরকার নাই, বরং হুইল চেয়ার রয়েছে, হুইল চেয়ারে যেতে পারে। জি, যারা আগ্রহী, যদিও মাজুর লোকের ওপর হুইল চেয়ারে গিয়েই নামাজ পড়তে হয়, সেটা ফরজ নয় অবশ্যই, কারণ অসুস্থতা এত বেড়েছে যে এখন চলতে পারছে না, তার মানে তার ওজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য অবশ্যই। তো গেলেন, যেই সালাতটিতে গেলেন দুইজনের কাঁধে ভর দিয়ে, ওটি ছিল জোহরের সালাত, জোহরের ছিল, দিনটি ছিল শনিবার অথবা রবিবার। বর্ণনাকারীরা দুই রকম বর্ণনা করেছেন, এই জন্য বললাম শনিবার অথবা রবিবার ছিল। ইন্তেকাল করলেন কোন দিনে? সোমবারে, তার মানে একদম শেষ দিকে। জি, এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সালাত। ও আবু বকর ইউসাল্লি বিন নাস, সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিন্তু অলরেডি সালাত শুরু করে দিয়েছেন, প্রথম রাকাতে ছিলেন, কিন্তু নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক সময় হয়েছে, ইমামতি শুরু করে দিয়ে ফালাম্মা রাহু আবু বকর, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছেন, যাহাবা লিয়াতাআখারা, তখন পিছিয়ে যেতে লাগলেন। কি করতে লাগলেন? পিছন দিকে সরে যেতে লাগলেন। ফাউমা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, বে আল্লাহ ইয়াতাআখার, পেছনে সরিও না, মানে পেছনের কাতারে লাগিও না, তুমি তোমার জায়গায় থাকো, ইমামতির জায়গাতে তুমি মেহরাবেই থাকো, অবস্থান করো। কালা, বললেন তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজলেসানি, দুইজনকে, এই যে দুইজনের কাঁধে ভর দিয়ে আছেন, দুইজন ছিলেন, আব্বাস একজন, আর একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনকে, তোমরা দুইজনে আমাকে বসিয়ে দাও এলা জামবিহি, আবু বকরের পাশে, মানে বাম পাশে, অন্য রিওয়ায়াত রয়েছে বাম পাশে। ফাআজলাসাহু ইলা জামবি আবি বকরিন, তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পাশে, এক পাশে, বাম পাশে বসিয়ে দিলেন দুইজনে। কালা, বলছেন, ফাজাল আবু বকর ইউসাল্লি, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করছিলেন। ওয়া হুয়া কায়েমুন, তিনি দাঁড়ানো অবস্থায়, বেসলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের ইক্তেদা করে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ইমাম হয়ে গেলেন, মূল ইমাম, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইক্তেদা মানে তার মুক্তাদি হয়ে গেলেন, অনুসরণ করা শুরু করলেন, আর মোকাব্বের হয়ে গেলেন, তাকবীর দিতে লাগলেন। জি, যদিও আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তাদি, আর আবু বকর মুক্তাদি হচ্ছে বাকিগুলো, এটা আরেকটি ব্যাখ্যা। কিন্তু এটার চাইতে যেটি আগে বললাম, যে আবু বকর এখানে ভূমিকা ছিল মোকাব্বেরের ভূমিকা, তাকবীর দিচ্ছিলেন, আর ইমামতি থেকে তিনি চলে গেলেন কোথায়? ইক্তেদাতে, মুক্তাদিতে চলে গেলেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করছিলেন। ওয়ান্নাসু বিসসালাতি আবি বকরিন, আর লোকেরা ইক্তেদা করছিল আবু বকর সিদ্দিকের, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাকবীর শুনে তারা হরকত করছিল, সালাত আদায় করছিল। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েদুন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? বসে ছিলেন, বসে বসে সালাত আদায় করছিলেন। আবু বকর দাঁড়ানো, বাকি সাহাবায়ে কেরামগণ মসজিদে দাঁড়ানো। জি হ্যাঁ, তাহলে ইমাম বসে আর মুক্তাদিরা সকলে দাঁড়িয়ে, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল, শেষ আমল। জি, বচন নয় কিন্তু, কি বললাম এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কয় রকমের? 3 রকমের। হ্যাঁ, কি? কওলি, বাচনিক হাদিস, ফেলি, আমলগত হাদিস, আর তাকরির, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন বা অনুমোদন বা স্বীকৃতি। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কিছু করেছেন, বলেছেন, চুপ থেকেছেন, যে ঠিক আছে, চুপ থেকেছেন, স্বীকৃতি দিয়েছেন, যেটা মৌন সমর্থন। জি, মৌন সম্মতি। কাল ওবায়দুল্লাহ বলছেন, কি ওবায়দুল্লাহ? ওই যে প্রখ্যাত তাবেঈ ইমাম, বলছেন, ফাদাখালতু আলা আব্দুল্লাহ বিন আব্বাস। এই হাদিস কার কাছে শুনলেন এতক্ষণ? ওবায়দুল্লাহ কার কাছ থেকে? মায়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে সরাসরি সনদ, যে তিনি প্রত্যক্ষদর্শী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম অসুস্থতার। শোনার পরে আব্দুল্লাহ বিন আব্বাস, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, আব্বাসের ছেলে, ঘরের মানুষ,
আর যুবক মানুষ, অল্প বয়সী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায় মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর খালা, আব্দুল্লাহ বিন আব্বাসের খালা, আব্দুল্লাহ বিন আব্বাসের খালা, খালার বাড়িতে একই রুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার সাথে আছেন, আর তার পাশে ওই রুমের ভিতরে ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস শুয়ে আছেন। তার মানে তিনি তখনও নাবালক। এবার বোঝা গেছে কি না? তো নাবালক, তাঁরও একটা ঘনিষ্ঠতা আছে, নাবালক, তখন বাড়িতে যাচ্ছেন, জি, যাতায়াত করছেন না নবী সাল্লাল্লাহু বাড়িতে। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম, ফাকুলতু লাহু, তাকে গিয়ে বলেন, আলা আরিজুলা আলাইকা মা হাদ্দাসাতনি আয়েশাতু আন মারাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে কি আমি পরিবেশন করব না সেই হাদিসটি যা বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ অন্তিম অসুস্থতা সম্পর্কে, শেষ জীবনে যে অসুস্থ ছিলেন, এই ঘটনা কি বয়ান করব? শুনবেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী বর্ণনা করছে মা আয়েশা, তার ঘরে ইন্তেকাল হয়েছে। কালা হাতে, হাতে মানে নিয়ে আসো। এই যে আজকাল জীব করছেন না আপনারা, আতে হাতে, আতে কি হাতে, জি, হাতু বুরহানাকুম, আল্লাহ কোরআনে কি বলছেন? হাতের বহু বচন হচ্ছে হাতু, হাতু বুরহান, তোমাদের দলিল নিয়ে আসো, হ্যাঁ, ইন কুনতুম সাদিকিন। তো হাতে মানে নিয়ে আসো, মানে শোনাও, পেশ করো। ফারাজতু আলী হাদিসাহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বর্ণনা করে শুরু থেকে ঘটনা পুরোটা তার সামনে পরিবেশন করলাম, পেশ করলাম, শুনাইলাম। হামা আনকারা মিনহু শাইআন, কোনো কিছুর ওপর আপত্তি করে না, এখানে ভুল হয়েছে বা এখানে আমি এমন জানি, এইখানে আমি একমত নই, কিচ্ছু বললেন না, বলছে সব ঠিক আছে, ঘটনা সব ঠিক আছে। গায়রা আন্নাহু কাল, তবে একটি কথা তিনি আর সংযোজন করলেন, জিজ্ঞেস করলেন আমাকে, কি? আসাম্মাত লাকার রাজুল আল্লাযী কানা মাআল আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরেকজনের কাঁধে ভর দিয়ে, দুইজনের কাঁধে যে ভর দিয়ে, দুইজনের নাম কি বলেছেন মা আয়েশা? কুলতু, তখন আমি বললাম, না বলেননি। আব্বাসের নাম বলেছেন, অন্য হাদিসে আছে যে একজন ছিলেন, কে? আব্বাস ছিলেন। এই হাদিসে নেই, এই হাদিসে আছে বাইনা রাজুল না আহাদুল আব্বাস আছে, একজন তার কে ছিলেন? আব্বাস, কিন্তু আলীর নাম আসেনি। জি, তো তিনি কে ছিলেন তুমি শুনেছ বা বলেছেন মা আয়েশা? না, বলেননি। কালা হুয়া আলী ইবনে আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, চাচাতো ভাই। জি, এই হাদিস থেকে কি জানলেন? যে ইমাম যদি বসে ইমামতি করে, মুক্তাদিরা কি করবে? দাঁড়িয়ে করবে। পরের হাদিস শোনেন 688, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আন্নাহা কালা, তিনি বলছেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাইতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাড়িতে একবার সালাত আদায় করলেন, অসুস্থ। কি জন্য? ওহুয়া শাকিন, মানে শাকিয়ুন, শাকায়াশকি মানে হচ্ছে মারে যায় আমরাদ, অসুস্থ ছিল, অসুস্থ অবস্থায় বাড়িতে নামাজ পড়লেন। তাহলে অসুস্থ যদি থাকেন, যে অসুস্থতায় মসজিদে যাতায়াত করা কষ্টকর আপনার জন্য, এমনি হালকা অসুস্থতা নয়, তাহলে বাড়িতে নামাজ পড়া যাবে। বাড়িতে যদি জামাত করা সম্ভব হয়, পরিবারের সদস্যদেরকে নিয়ে তো জামাত করবেন, আর না হলে একা থাকলে একাই পড়বেন, যেহেতু আপনি অসুস্থ, আপনার ওজর গ্রহণযোগ্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমই একবার করলেন, অসুস্থ। ফাসাল্লা জালিসান, বসে বসে নামাজ পড়লেন, মানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না। ওয়াসাল্লা ওয়ারাহু কওমুন কিয়ামান, কিছু লোকেরা ওই সময়টায় দেখা সাক্ষাৎ করতে এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে, যে অসুস্থ আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেখে আসি। আর নামাজের টাইম হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা শুরু করেছেন, ওরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়বে, ওখানে ইক্তেদা শুরু করেছেন, মুক্তাদি হয়ে নামাজ পড়া শুরু করেছে। তো বলছেন ওয়াসাল্লা ওয়ারাহু কওমুন কিয়ামান, কিছু লোকেরা ছিল বসে, তারা দাঁড়িয়ে তার পিছনে নামাজ পড়তে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বসে নামাজ শুরু করেছেন, তখন তারা কি করেছেন? দাঁড়িয়ে শুরু করেছেন। ফাশারা ইলাইহিম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন তাদের দিকে, পিছনে আছে তারা, আনি ইজলিসু, বসে যান। কথা বলা তো যাবে না নামাজ অবস্থায়, কিন্তু ইশারা করা যাবে, বোঝা গেল, ইশারা করা যাবে। আর ইশারার যদি অর্থই না বোঝা, অর্থবোধক না হয়, তো ইশারার তো কোনো যুক্তিকতা নেই। তাহলে অর্থবোধক, যে আপনার উদ্দেশ্য আপনার প্রকাশ করছে, যে কি উদ্দেশ্য আপনি ইঙ্গিত করছেন, এটা নামাজ অবস্থায় জায়েজ না জায়েজ নয়? জায়েজ। যদি কেউ এমন কিছু বলছে যেটাতে আপনাকে উত্তর দিতে হবে, কিন্তু কথার দ্বারা উত্তর দিতে পারছেন না, তাহলে আপনি ইশারা দ্বারা উত্তর দিতে পারবেন আপনি। এই জন্য কেউ যদি সালাম দেয় সালাত অবস্থায়, নামাজে আছেন আর সালাম দিল, তাহলে হাদিসে কি আছে? হাতের ইশারা করে সালামের জবাব দিলেন এটা। কিন্তু মুখে যদি বলেন ওয়ালাইকুম আসসালাম, তো নামাজ নষ্ট।
কারণ মানুষের সাথে কথা বলা নামাজ বাতিলকারী বিষয়। নামাজ হচ্ছে কার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে। লা ইয়াসলুহু ফিহি শাইউম মিন কালামিন নাস, মানুষের কথা চলবে না, রবের সাথে কথা বলেন, খুব কথা বলেন। আল্লাহর সাথে কথা বলার জন্য আরবি লাগবে একবারে, ওইটাও জরুরি নয়। কিন্তু যেই দোয়াগুলি, দোয়ায় মাসুরা, দোয়া সূরা তসবিহ আছে, সেগুলো অবশ্যই আরবিতে। সূরা ফাতিহা আরবিতে হইতে হবে, সানা আরবিতে হইতে হবে, রুকু সিজদা তসবিহ আরবিতে হইতে হবে, আত্তাহিয়াত তাশাহুদ আরবিতে হইতে হবে, দুরুদ ইব্রাহিম আরবিতে হইতে হবে, সালাম ফিরা তাকবীর তাহরিমা সব আরবিতে হইতে হবে। কেউ যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ মহান, হবে? হবে না, কারণ এগুলো আরবিতে হইতে হবে। কিন্তু আপনি কিছু দোয়া করবেন সিজদায় পড়ে পড়ে, আপনি দোয়া করে আত্তাহিয়াত দুরুদ পড়ার পরে আল্লাহর সাথে কথা বলার জন্য আরবি শর্ত আছে নাকি? না, শর্ত নাই। মানুষের সাথে কথা যদি আরবিতে বলেন তো নষ্ট হবে না? বুঝতে পারছেন কথাটা? ভালো করে বুঝাচ্ছি যাতে করে মানে কনফিউশন না থাকে। কারণ অনেকেই মনে করে বাংলায় নামাজের মধ্যে কেমন কথা হলো, কিন্তু বাংলায় কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে কথা বলছেন আপনি। আরবিতেও যদি একবারে শুদ্ধ আরবিতেও যদি আপনি মানুষের সাথে কথা বলেন, কি আপনাকে জিজ্ঞাসা করছে যে চলেন খাওয়া দাওয়া করি, আর আপনি নামাজ পড়ছেন, আসেন নামাজটা পড়ে হয়তো অপেক্ষা করছেন না, চলে যাচ্ছে, বলছে আসেন বাসায় আসেন খাওয়া দাওয়া করেন। যদি চিন্তা করেন যে বাংলাতে বলে তো নামাজটা নষ্ট হয়ে যাবে, তো আরবিতে বলি আনাল্লা আকলো, হ্যাঁ, নামাজ নষ্ট হবে না? কারণ মানুষের সাথে কথা বলা হারাম। আল্লাহর সাথে যে কোনো ভাষায় কথা বলতে পারেন আপনি, আপনার রবের সাথে কথা বলার জন্যই তো নামাজ। জি, এই কথা যে বুঝে গেছে তার জন্য আর ওই সব মানে টেনশন নেই। আরে কেমন কথা হলো, বলছে সিজদাতে নাকি বাংলাতে দোয়া করা যাবে। আরে কেমন কথা হলো, নাকি দুরুদ পড়ার পরে বাংলাতে দোয়া করা যাবে। আল্লাহর সাথে কথা বলছেন আপনি, আল্লাহর সাথে আরবিতে যদি কথা বলতে পারেন তো খুব ভালো, সবচেয়ে ভালো। হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। বলছেন না, আমার ছেলে মেয়ে হয় না, আর আমার কোনো আরবিতে দোয়া মুখস্থ নাই, আমার রোগ ভালো হয় না, ক্যান্সারের রোগ আছে, আর কোরআন হাদিসে তো ক্যান্সার শব্দটি পাইনি, এই তো রোগ নতুন আবিষ্কার হয়েছে সারেতান, তো ওটা জানা নাই, তো আল্লাহ আমার ক্যান্সার ভালো করে দাও। দোয়া করা যাবে না? অবশ্যই দোয়া করা যাবে। রবের সাথে কথা বলছেন আপনি। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, বসে নামাজ পড়লেন, পিছনের লোকেরা লেগে গেল, তাদের দিকে ইঙ্গিত করলেন আনিজলিসু, বসে যাও। ফালাম্মান সারাফা, যখন সালাম ফিরলেন তখন বললেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমাম তো এই জন্য নিযুক্ত করা হয়েছে যে তার ইক্তেদা করতে হবে। আর ইমাম আমি বসে বসে পড়ছি, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন নামাজ পড়া শুরু করলে? তার ইক্তেদা করতে হবে। দেখেন, এটি হচ্ছে হাদিস। এই হাদিস দিয়ে অধ্যায় কায়েম করেছেন। শুরুতে কি পড়লেন? বাবুন, এই অধ্যায় হচ্ছে ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, তার ইক্তেদা করতে হবে। এটা তাহলে এই হাদিসের অংশ থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কখনো কখনো কোরআনের আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন, কখনো হাদিসের ভাষা দিয়ে অধ্যায় কায়েম করেছেন যদি এগুলো থাকে, কখনো কোনো সাহাবীর উক্তি দিয়ে, সালাফদের উক্তি দিয়ে, আর না হলে নিজের ভাষা দিয়ে অধ্যায় কায়েম করে মাসলা স্পষ্ট করতে চেয়েছেন, অথবা কখনো প্রশ্ন রেখে দিয়েছেন আর উত্তর হাদিসগুলি তো রয়েছে, বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন। ইমামের ইক্তেদা করতে হবে, এই জন্য তো ইমাম ফাইজা রাকা ফারকাও, যখন রুকু করবে তখন রুকু করো, মানে তারপরে ওয়াইজা রাফা ফারবো, যখন রুকু থেকে উঠবে তখন রুকু থেকে উঠবো, সেজদা থেকে উঠবে তখন সেজদা থেকে উঠো। ওয়াইজা কালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলবে ফাকুলু, তখন তোমরা বলো রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহু রব্বানা লাকাল হামদ বলতে পারেন, আর রব্বানা লাকাল হামদ বলতে পারেন, রব্বানা ওয়া লাকাল হামদ বলতে পারেন, প্রসিদ্ধ রব্বানা ওয়া লাকাল হামদ। তো এই হাদিস দ্বারা দলিল নিয়েছেন ওই সব ইমামগণ যারা বলছেন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, হ্যাঁ, আর মুক্তাদি কি বলবে? রব্বানা ওয়া লাকাল হামদ। মুক্তাদি তাহলে সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, তাদের দলিল। এটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, আর এটি হচ্ছে আরও অন্য হানাফি মযহাবেরও মত। কিন্তু শাফি মযহাব বলছেন না, ইমাম মুক্তাদি উভয়কে কি বলতে হবে? সামি আল্লাহু লিমান হামিদা। আহলে হাদিসদের ওপর ভারত বাংলাদেশে শাফি মযহাবের প্রভাবটা বেশি থাকায় আমাদের দেশে যেসব আহলে হাদিস আলেমরা সালাতের পদ্ধতি রাসূলুল্লাহ নামাজের উপর লিখেছে, তারা এইটিকে প্রাধান্য দিয়েছে যে ইমাম যেমন সামি আল্লাহু লিমান রব্বানা ওয়া লাকাল হামদ দূরেই বলবে, তেমনি মুক্তাদিও সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। কিন্তু শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানী তারা কি বলছেন যে ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, কিন্তু মুক্তাদি শুধু রব্বানা
ওয়ালাকাল হামদ, যেমন এই হাদিসে রয়েছে। ওয়াইদা কালা সামিআল্লাহু লিমান হামিদাহু ফাকুলু রাব্বানা ওয়ালাকাল হামদ। ওয়াইদা সাল্লা জালিসান, আর যখন বসে ইমাম সালাত আদায় করবে, নামাজ পড়বে, ফাসাল্লু জুলুসান, তখন তোমরাও বসে নামাজ পড়িও, তোমরাও বসে নামাজ পড়িও। হাদিস উল্টো হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যা পেলেন তার উল্টো হাদিস হয়ে গেল। আগেরটা কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, তাই না? ফেলি হাদিস ছিল। আর এটি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস, বাচনিক হাদিস। এটি তো নির্দেশ যে যখন ইমাম বৈশা পড়বে তখন তোমরা বৈশা পড়িও। এখন মুহাদ্দিসিনদের বা ফোকাহাদের একটি কায়দা আছে, যদি কওলি আর ফেলিতে তারুজ হয়, মানে সাংঘর্ষিক হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা আর করছেন আর একটা, কোনটা ফলো করবেন, কোনটাকে অগ্রাধিকার দেবেন? যেটা কওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, কারণ সেটা হুকুম। যখন বসে ইমাম পড়বে তখন তোমরা বসে পড়ো, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম। হুকুম কার জন্য? উম্মতের জন্য, মানব জাতির জন্য রসুলের হুকুম, তাই না? আর আমল কার জন্য? আমল হতে পারে যা পার্সোনাল, নিজের জন্য, অন্যের জন্য নয়। যেমন শরীয়তের হুকুম যে 4টা বিয়ে করতে পারো, তার বেশি পারো না, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল একসাথে 9টা করেছেন, একসাথে 11টা করেননি, একসাথে 9টা। তো একসাথে 9টা রেখেছেন। কেউ যদি বলে যে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের উপর আমল করবো, চলবে? হারাম, সে হারাম, কাবিরা গুনাহ, বরং মুরতাদ হয়ে যাবে, মুসলমান থাকবে না। কারণ কোরআনে আল্লাহ বলেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4, এই 4-এর বেশি যেতে পারেন, মানে একসাথে একটার পরে একটা মাইনাস করতে 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 বা মাইনাস হইতে হইতে আপনি 50টা 100টা করেন, অসুবিধা নেই। বিয়ে করছেন আর মরে যাচ্ছে, বিয়ে করছেন আর মরে যাচ্ছে, 4টা মরে গেল, বলছেন না আল্লাহ তো বলেছে 4টা, তো এর বেশি আর করা যাবে না, নাকি? এটা মশলা নাকি? না, একসাথে 4টার বেশি রাখতে পারবেন না। একটা মরল, 3টা হয়ে গেল, আবার 4টা পুরা করলেন। কিছু লোকের এরকম আছে যে সবসময় 4টা রেখেছে, মরলেও পুরা করে নিল আর তালাক দিলেও পুরা করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের তৌফিক দান করুন, ইনসাফ করার তৌফিক দান করুন, জালেমের জুলুম থেকে আল্লাহ নারীদেরকে রক্ষা করুন। শুধু নারীদেরকে রক্ষার কথা বললে তো পুরুষরা রেগে যাবে। আর অনেক নারীরা আজকাল স্বামীদের উপর জুলুম করছে, আল্লাহ এইসব নারীদের জুলুম থেকে স্বামীদেরকে রক্ষা করুন। জি, তো এই হাদিস অন্যরকম হয়ে গেল। তাহলে 2 হাদিসে কি হয়ে গেল? সংঘর্ষ হয়ে গেল। মাসলা পরে বলবো, ইখতিলাফ বলেছি। কয়টি মত আছে বলেছিলাম? 3টি মত আছে, চলেন পরে বলবো। হাদিস শেষ করি, একটি অধ্যায় এখন শেষ হচ্ছে না। 689 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ রাকিবা ফারাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোড়ার পিঠে চড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ওটার পিঠে চেপেছেন, কখনো কখনো গাধার পিঠে, খচ্চর পিঠেও চেপেছেন, কিন্তু মাঝে মাঝে ঘোড়ার পিঠেও চেপেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠে একবার চেপেছেন। ফাসরে আনহু, ঘোড়া বেশি দ্রুত চলে তো, আর অনেক সময় ঘোড়াতে আছাড়ও দিয়ে দেয়, দিল্লাহ, আছাড় খেয়ে পড়ে গেলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপরে পড়ে গেছিলেন। একবার ঘোড়ার উপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে, মানুষ কিনা, মানুষ ঘোড়ার পিঠ থেকে আমিও পড়তে পারি, হোন্ডা মোটরসাইকেল চালাতে গিয়ে আপনারাও অ্যাক্সিডেন্ট করতে পারেন, আমাদেরও হইতে পারে, হইতে পারে না? পারে না, কারণ আমিও মানুষ, আপনারাও মানুষ, ঠিক ওই রকমই। জি, তো নবী সাল্লাল্লাহু ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছিলেন। জোহে শাসিক কহুল আইমান, তার ডান পাশের ছাল উঠে গেছিল। ডান পাশের কি হয়েছিল? ছাল উঠে গেছিল, আঘাত পেয়েছিলেন ডান পাশে, ব্যথাও পেয়েছেন আর ছাল উঠে গেছিল। জাহাস মানে হচ্ছে ছাল উঠে যাওয়া। ফাসাল্লা সলাতান মিনাস সলাওয়াত, তারপরে কোনো এক সলাত পড়িয়েছিলেন, ওয়াহুয়া কায়েদুন, বসে বসে বসে, দাঁড়াতে পারছেন না। ফাসাল্লাইনা ওয়ারাহ কৌদান, তখন আমরাও তার পিছনে বসে বসে নামাজ পড়েছিলাম। ফালাম্মান সারাফা, তারপরে যখন ফিরলেন, ফেরার পরে বললেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমাম তো এই জন্য নিযুক্ত করা হয় যে তার ইক্তেদা করতে হবে। ফাইজা সাল্লা কায়মান ফাসাল্লু কিয়ামান, ইমাম যদি দাঁড়িয়ে পড়ে তোমরা দাঁড়িয়ে পড়বে। আর তারপরে বলছেন ফাইজা রাকা ফারকাউ, যদি রুকু করে বা যখন রুকু করে তখন তোমরা রুকু করো। ওয়াইজা রাফা ফারফাউ, রুকু থেকে যখন উঠবে তখন তোমরা রুকুতে উঠো। ওয়াইজা কালা সামিআল্লাহু লিমান, যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে ফাকুলু তোমরা রাব্বানা ওয়ালাকাল হামদ। ওয়াইজা সাল্লা কায়মান ফাসাল্লু কিয়ামান, দাঁড়িয়ে পড়লে তোমরা দাঁড়িয়ে পড়ো। ওয়াইজা সাল্লা জালিসান, বসে পড়লে ফাসাল্লু জুলুসান আজমা, তোমরা সকলেই বসে পড়ো, সকলে বসে বসে সালাত পড়ো, কারণ ইমাম
বসে পড়ছে। তো দুটো হাদিস বসার পক্ষে হয়ে গেল, আর দুটোই বাছনিক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসুস্থতা কথা এখানে চলে আসলো বিস্তারিত। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একজন প্রখ্যাত ওস্তাদ মুহাদ্দিস ছিলেন ইমাম হুমায়দি রাহিমাহুল্লাহ। তিনি ইমাম শাফির অনুসারী ছিলেন, মানে শাফি মযহাবকে তিনি প্রাধান্য দিতেন। মুহাদ্দিস যাদের জ্ঞান আছে তারা অন্ধ মুকাল্লিদ, ওইরকম মুকাল্লিদ ছিলেন আজকালকার মতো, কিন্তু তারা শাফি মযহাবকে, অনেকে আছেন ইমাম আলেম, বড় আলেম, কিন্তু কোনো একটা মযহাবের মাসলা মাসাইলকে বেশি প্রাধান্য দিন, অগ্রাধিকার দিতেন। তো ইমাম হুমায়দি ঠিক ওই রকমই। তো ইমাম হুমায়দি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন এই পরস্পর বিরোধী দুই রকমের যে হাদিস, দুই রকমের হাদিস। নবী আমল হচ্ছে যে ইমাম যদি বসে পড়ে মুক্তাদিরা দাঁড়িয়ে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হচ্ছে ইমাম বসে পড়ছে, সুতরাং তোমরা যদিও তোমরা সুস্থ তারপরে তোমাদের কি করতে হবে, বসে পড়তে হবে। যেই ফর্মুলা বলেছেন বাহ্যিক আমলগুলিতে ইমামের ইক্তেদা করতে হবে, এই ফর্মুলা যদি ফেলেন তাহলে কি করতে হয়, বসেই পড়তে হয়। কারণ ইমাম বসে যেহেতু পড়ছে, আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আপনাদেরও কি করতে হয়, বসে পড়তে হয়। কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামগণ এই মতটি নেননি, এই ক্ষেত্রে নয়। এই ক্ষেত্রে কেন নয়? এই জন্য যে ফরজ সালাতে কিয়াম, দাঁড়ানো হচ্ছে রুকুন ফরজ, সুন্নত নামাজে ফরজ না। এই জন্য সুন্নত নামাজ, নফল নামাজ কেউ দাঁড়িয়ে পড়তে পারবে, তারপরে যদি বসে বসে পড়ে নামাজ হবে না, হবে না? হবে, কিন্তু নেকি অর্ধেক হবে, যেমন হাদিসে আছে। তাহলে সুন্নত, নফল, বেতর ইত্যাদি এগুলো বসে পড়তে পারেন, কিন্তু অর্ধেক নেকি পাবেন। কিছু লোকের আমাদের হানাফি সমাজে আছে অর্ধেক নেকি চায়, বলছে আল্লাহ অত বেতন নেব না। সৌদি আরবে চাকরি করেছি, কফিল বলছিল যে তোমাকে 3000 দেবো, বলছে আমি অত নেব না, 1500 হলেই হবে। আমার সংসার ছোট, আর টিন নাই, 1500 দিয়ে চলবে, তাই না? আছে এরকম লোক, খুঁজে পাওয়া যাবে? আধ পাগলও খুঁজে পাওয়া যাবে না যে 3000ও কোনো কফিল বলে। অত 4 লাখ দুনিয়ার ক্ষেত্রে বলবে যে সোয়ে জিয়াদা, সোয়ে জিয়াদা, আর একটু বাড়ানো যাবে না? কথা বোঝা গেছে? এত 4 লাখ। আর নামাজ পড়ার ক্ষেত্রে ওই খোঁড়ার মতো বসে বসে এসার পরে নফল পড়বে। আজব কথা, কেন রে ভাই? বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার পরে পড়ছেন, আপনি তাহাজ্জুদ পড়েন দিয়ে পড়েন, কিন্তু মসজিদে বসে বসে খোঁড়ার মতো পড়বেন, এটা সুন্নত না। কোনো সাহাবী এরকম করে পড়েন নাই, ভালো করে শুনে রাখেন। বসে যদি নফল পড়তে হয় তাহলে তাহাজ্জুদ গুজার হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কয়েক ঘন্টার তাহাজ্জুদ পড়েছেন, 3 কোয়ালিটি তাহাজ্জুদ ছিল। তারপরে তখন বেতর পড়ার পরে বসে বসে ক্লান্ত, চলো বসে বসে 2 রাকাত নফল পড়ি। আমিও পড়ি ওইরকম, আমি বলছি যদি আমি বেতরের পরে মাঝে মাঝে বসে আমি পড়ি, কারণ এই সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মাঝে মাঝে আমল করলাম, সবসময় করতে হবে না, কিন্তু মাঝে মাঝে করলাম। এর উপর শেষ সালাত বেতর, কিন্তু বেতরের পরও যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পড়েছেন, আমিও মাঝে মাঝে বসে বসে পড়ে নিলাম, ঠিক না? কিন্তু আমি মসজিদে সুস্থ মানুষ বসে বসে খোঁড়ার মতো নফল পড়বো, এটি সুন্নত তরিকা নয়, সুন্নতের খেলাফ তরিকা। ভালো করে শুনে রাখেন, যারা তাহাজ্জুদ পড়েন না তাদের জন্য বলছি। তো কেন বসে থাকা যাবে না? অধিকাংশ আইম্মায়ে কেরামদের কাছে ইমাম বসে পড়ছে, আপনারা বসে পড়তে পারবেন না কেন? বলছেন যে কিয়াম যে ফরজ, আপনার রুকুন, তো এইখানে ইমাম পারছে না বলে বসে পড়ছে, ওনার জন্য জায়েজ, কিন্তু আপনাদের জন্য কি করে জায়েজ হবে? ফরজ ছাড়া, রুকুন ছাড়া কি করে জায়েজ হবে রুকুন ত্যাগ করা? সুতরাং আপনাদেরকে কি করতে হবে? দাঁড়িয়ে ইমামের পেছনে নামাজ পড়তে হবে। কিন্তু ইমামকে খেয়াল রাখতে হবে, যদি স্থায়ী রুগী হয় তাহলে নিজেই ইস্তফা দিয়ে সরে যেতে হবে, বা আপাতত কাউকে তার নায়েব অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেবে, যে ভাই তুমি নামাজ পড়াও, আমি এখন সুস্থ হই, তারপরে সব 1 ওয়াক্ত 2 ওয়াক্ত মাঝে মধ্যে হলে ঠিক আছে। বুঝতে পারছেন? এটি জমহুর, অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। এটি হচ্ছে হানাফি মযহাব, এটি হচ্ছে শাফি মযহাব, আর এটি অনেক মালিকিদের মযহাব। তাহলে 3 মযহাব মোটামুটি কি বলছে, যে ইমাম যদি বসে পড়ে ওজোর বশত, মুক্তাদিরা কি করবে? দাঁড়িয়ে পড়বে। 2 নম্বর মযহাব হচ্ছে জাহিরি মযহাব, আর কিছু হাম্বেলিদের ফতোয়া, কিছু হাম্বেলি ওলামাদের মত। সেটা হচ্ছে, আর এই মতটিকে বর্তমান যুগের বিশ্বের 3 জন বড় আলেমের মধ্যে একজন হচ্ছেন শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন, তিনি প্রাধান্য দিয়েছেন, বলেছেন যে এটি হচ্ছে ঠিক। সেটা হচ্ছে ইমাম যদি বসে পড়ে তাহলে বাধ্যতামূলক ওয়াজিব হচ্ছে যে মুক্তাদিরা বসে পড়বে, বসে সালাত পড়বে। কথা বুঝছেন না? এই একটি মত।
তৃতীয় মত অধিকাংশ হাম্বলীদের মত, এই মতটি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর মত, তার ফতোয়াতে রয়েছে। এই মতটি অধিকাংশ সালাফি আলেমদের মত, যদিও ভারতের আহলে হাদিস আলেমরা অনেকে জমহুরের সাথে আছেন, কারণ যেহেতু একটু আগে বললাম যে শাফি মজহাবের প্রভাব অনেকটা তাদের উপর রয়েছে। তো এখানে তাহলে অনেক আহলে হাদিসরা বলছেন যে না, এটা চলবে না। ইমাম যখন কি করছে, ইমাম বসে পড়ছে তার ওজরের কারণে, আপনার কোনো ওজনে আপনাকে কী করতে হবে, দাঁড়িয়ে পড়তে হবে। কিন্তু আর এক দল আহলে হাদিস আলেম, ভারতের বেশ কিছু গবেষক, ভারত উপমহাদেশের, তারপরে আরবদের সালাফি আলেমরা, তারা বলছেন যে মুস্তাহাব, ওয়াজিব নয়, কিন্তু ইমাম যেহেতু বসে পড়ছে এই জন্য মুস্তাহাব, উত্তম হচ্ছে যে আপনিও তার অনুসরণ করে বসে পড়েন। কিন্তু বসে যদি না পড়ে দাঁড়িয়ে পড়ে নেন তো সেটাও জায়েজ, দাঁড়িয়ে পড়েন সেটাও জায়েজ। কেন জায়েজ করলেন, কেন মুস্তাহাব করে দেন, ওয়াজিব কেন করলেন না? বলছেন যে দুই রকম হাদিসের উপর আমল করার জন্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম বসে পড়লে তোমরা কি করো, বসে পড়ো। আর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়ছেন আর সাহাবায়ে কেরামগণ শেষ জীবনে দাঁড়িয়ে পড়েছেন। তো দুটোর সমন্বয় করতে গিয়ে হুকুমটাকে বাধ্যতামূলক বললাম না, আল আমরুল ওজুব না, আল আমরুল ইস্তেহবাব, হুকুম পালন করা মুস্তাহাব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের উপরে যদি কেউ অনুসরণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আর সাহাবীরা দাঁড়িয়ে, সুতরাং সেটাও জায়েজ। আর এই মতটি বেশি শক্তিশালী। আল্লাহর কেউ যদি বসে পড়ে যে ইমাম যেহেতু বসে, আমি বসেই পড়বো, তার অনুকরণ করব, সেটা বেশি ভালো। আর যদি কেউ মনে করে যে না, আমি তো সুস্থ, সুতরাং আমি দাঁড়িয়ে পড়ব, আর ইমাম অসুস্থ আছেন, উনি বসে পড়ছেন, তো সেটাও জায়েজ, সালাত হয়ে যাবে। আল্লাহু আ'লাম। সংক্ষেপে এই মাসলাগুলি বললাম, আর কথাগুলি আশা করি স্পষ্ট, তাই না? ইমাম হুমায়দি, শাফি আর হানাফি যে মজহাবটি, বা অধিকাংশ আইম্মা কেরামদের মজহাব কি, যে বাধ্যতামূলক কি করতে হবে, দাঁড়িয়ে পড়তে হবে মুক্তাদিদেরকে। ইমাম অসুস্থ, আপনারও কিসের অসুস্থ, আপনি বসে বসে পড়বেন? বলছেন এই জন্য দুই হাদিসের সমন্বয় করতে গিয়ে বলছেন নাসেখ মানসুখ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিসগুলি রহিত হয়ে গেছে, আগের কথা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোড়ার ওপর থেকে পড়েছিলেন সেটা কয়েক বছর আগের ঘটনা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম অসুস্থতায় শেষ অবস্থায় ইন্তেকালের কয়েকদিন পূর্বে যে আমলটি করেছেন সেটি হচ্ছে ইমাম বসে, আর সাহাবায়ে কেরামদেরকে বললেন যে বসো, এ কথা বললেন না, বললেন কিন্তু ঘোড়ার ওপর থেকে যখন পড়েছিলেন আর নবী সাল্লাল্লাহু অসুস্থ হয়ে নামাজ পড়ছিলেন, পেছনের লোককে বললেন যে, ইশারা করলেন যে বসো। আগের ঘটনা হচ্ছে বসো, আর পরের ঘটনাতে বসতে বলেননি। সেই জন্য পরেরটি হচ্ছে নাসিখ, অর্থাৎ কি করতে হবে, ইমাম যদি ওজরের কারণে বসে পড়ে, মুক্তাদিদের জন্য বসে নামাজ পড়া জায়েজ নয় এবং হবে না, বাতিল হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। জি, ইমাম হুমায়দি বলছেন কওলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, ইজা সাল্লা জালিসান ফাসাল্লু জুলুসান, যখন ইমাম বসে পড়ে তখন তোমরাও বসে নামাজ পড়ো। হুয়া ফি মারাদিহিল কাদিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাতন অসুস্থতার ঘটনা এটি, ওই যে ঘোড়ার ওপর থেকে পড়ার ঘটনা। সুম্মা সাল্লা বাদা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বসে পড়েছেন শেষ জীবনে। ওয়ান্নাসু খালফাহু কিয়ামুন, আর লোকেরা মুক্তাদিরা তার পিছনে সবাই দাঁড়িয়ে কিন্তু পড়েছে। নামিয়ামুরহুম বিল কউদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে ইশারা করে বসতে বলেননি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হইল জোহরের সালাতে, ঘটনা পড়লেন না, আর নিয়ে এসে বসিয়ে দেওয়া হইল আবু বকরের বাম পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইশারা ইঙ্গিত করলেন? করতে তো পারতেন, ইশারা ইঙ্গিত করলেন না, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে পড়ো, আর আমি যেহেতু মাজুর সেই জন্য আমি বসে পড়ছি। যখন এইটাই শেষ আমল, ওয়া ইন্নামা ইউখাযু বিল আখিরি ফাল আখির মিন ফি'লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে সর্বশেষ আমলটিকে বেশি গ্রহণ করা উচিত বা বেশি গ্রহণযোগ্য। তার সর্বশেষ আমল গ্রহণ করাই হচ্ছে বেশি গ্রহণযোগ্য কথা। আর এটি হচ্ছে স্বীকৃত যে এটা শেষ আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। আল্লাহু আ'লাম। 52 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে মাতা ইয়াসজুদু খালফাল ইমাম, ইমামের পিছনে যারা আছে কখন সিজদা করবে। সাথে সাথে যদি কেউ সিজদা করে, বেশি দেরি করে, হ্যাঁ, কখন করবে? ওয়াকালা আনাস রাদিয়াল্লাহু আনহু এই মর্মে বর্ণনা করেছে, ফাইজা সাজাদা ফাসজুদ, ইমাম যখন সিজদায় যায় তখন তোমার সিজদা যাও। তখন মানে আগে, তাহলে আগে পরে একটু থাকতে হবে, সামান্য একটু আগে পরে থাকতে হবে, এই কথা প্রমাণ করতে চাইলেন।
690 নম্বর হাদিস বলছেন বর্ণনাকারী সাহাবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ইয়াজিদ বলছেন হাদাসানিল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিস আমাকে, ওয়া হুয়া গায়রু কাযুব, তিনি মিথ্যাবাদী ছিলেন না, মানে তিনি সত্যবাদী সাহাবী। তার বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কালা, যখন রাসূল বলতেন সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা, রুকু থেকে ওঠার সময়, লাম ইয়াহনে আহাদুম মিন্না যাহরাহু, আমাদের এই যে হাদিসটি একবার বললাম, কিন্তু হাদিসের অর্থ আমাদের কেউ পিঠ ঝুঁকাতো না, অতক্ষণ ঝুঁকতো না সেজদা যাওয়ার জন্য, হাত্তা ইয়াকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজান, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় না চলে যেতেন, সুম্মা নাকাও সুজুদান বাদ, তারপরে তার সেজদায় যাওয়ার পরে আমরা সেজদায় লুটিয়ে পড়তাম, দেখতাম যে সেজদায় চলে গেলেন, হ্যাঁ, তারপরে সেজদায় যেতাম, তাহলে পেছনে পেছনে থাকতে হবে। এই ক্ষেত্রে 4টি অবস্থা রয়েছে, আমি কিন্তু শুরুতে ইঙ্গিত করে দিয়েছি 3টি অবস্থা ঠিক নয়, একটা ঠিক, তাই না? একটি হচ্ছে সুন্নাত আর বাকিগুলো ঠিক নয়। কে বলতে পারে? এগুলোর নামগুলো বলে দিই, যদি মনে থাকে আরবিতে তো ভালো, আর আমি কিন্তু সংক্ষেপে আগে বলে দিয়েছি শুরুতে আলোচনায়। একটি হচ্ছে মুসাবাকাতুল ইমাম, ইমাম থেকে এগিয়ে যাওয়া, মুসাবাকাতুল ইমামের সাথে যেন কম্পিটিশন করে এগিয়ে যাচ্ছেন, ইমামের আগে আগে চলে যাচ্ছেন রুকু সিজদাতে, তাহলে এটি জায়েজ না জায়েজ? এতে এটি হচ্ছে হারাম, না জায়েজ, এতে নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। আগে যদি রুকু থেকে উঠে যান, আগে যদি সিজদা চলে যান, আগেই সালাম ফেলে দেন, নামাজ বাতিল হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে মুওয়াফাকাতুল ইমাম, ইমামের অনুকূলে থাকা, মানে সমান সমান, সেম, হ্যাঁ, সাথে সাথে, না 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 না, এটা সুন্নতের খেলাফ, কিন্তু মাকরুহ, অপছন্দনীয়, নামাজ বাতিল হবে না, কিন্তু এটি আপত্তিকর, না জায়েজও না, গুনাহ না, কিন্তু আপত্তিকর, সুন্নতের খেলাফ। 3 নম্বর হচ্ছে মুখালাফা, মানে বিরোধিতা করা, মুখালাফা মানে বিরোধিতা, নবীর খেলাফ করছেন, মানে খুব লেট করে যাচ্ছেন আপনি, তাহলে এটি না জায়েজ, এটাও জায়েজ নয়, কিন্তু এতে নামাজ বাতিল হবে না। এটাতে আর আগেরটাতে পার্থক্য এটি, যেহেতু পিছিয়ে আছেন, বেশি পিছিয়ে যাচ্ছেন, এদের আশা করি সালাত বাতিল হবে না, তবে খুব বেশি যদি হয়ে যায় তাহলে সেটা আলাদা কথা। এই 3টে তাহলে চলবে না, তাই না? আর আরেকটি হচ্ছে মোতাবা বা ইক্তেদা, ইত্তেবা, মোতাবা ইত্তেবা থেকে, ইত্তেবা মানে, আর মোতাবা মানে অনুসরণ করা, পিছনে পিছনে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর দিলেন, শুনতে পেলেন যে আল্লাহু আকবার, তখন আল্লাহু আকবার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলার সাথে সাথে না, এটা না, সমান সমান না, একটু পিছনে থাকবেন, তো মোতাবাত করতে হবে। তো এই অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে এটি। 53 নম্বর অধ্যায় বলছেন বাবু ইসমে মান রাফা রাসা ক্বাবলাল ইমাম, এমন ব্যক্তির গুনাহ সম্পর্কে হাদিস, যেই ব্যক্তি ইমামের আগে রুকু সিজদা থেকে মাথা উঠিয়ে নেবে, ইমামের আগে আগে চলবে, গুনাহগার সেই ব্যক্তির বড় গুনাহ রয়েছে, এবং তার জন্য বড় শাস্তির কথা, ধমক রয়েছে, যে তার রূপ চেহারা আল্লাহ গাধার চেহারার সাথে রূপান্তরিত করে দেবেন। 691 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছেন তিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ইয়াখশা আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি কি ভয় পায় না, আও লা ইয়াখশা আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি ভয় করে না, ইযা রাফা রাসু ক্বাবলাল ইমাম, ইমামের আগে যদি রুকু সিজদা থেকে মাথা উঠিয়ে নেয়, আন ইয়াজালাল্লাহু রাসাহু রাসা হিমারিন আও ইয়াজালা সূরাতাহু সূরাতা হিমারিন, যে তার মাথাকে আল্লাহ গাধার মাথার সাথে বদলে দেবেন, রূপান্তরিত করে দেবেন, অথবা তার রূপ চেহারাকে গাধা রূপ চেহারাতে বিকৃত করে দেবেন, গাধার মতো মুখ হয়ে যেতে পারে। কোনো একজন ইমাম একটি কিস্সা এরকম বয়ান করেছে, সেটা কিন্তু আল্লাহু আ'লাম, হতে পারে যে একজন এই হাদিস পড়ার পরে সে অবিশ্বাস করেছিল এই হাদিসটি কি করেছিল, এইটা আমার হয় যে মানুষের চেহারা গাধা হয়ে যাবে, হ্যাঁ, মানুষের রূপ চেহারা গাধাতে পরিবর্তন হয়ে যাবে, এটা হয়, এটা বিশ্বাস হয় না আমার, হাদিসটাকে অস্বীকার করেছিল। আর তারপরে দেখি আমি হবে না, দিয়ে আগেই সে কী করেছে, রুকু সিজদা থেকে উঠে গেছে, সাথে সাথে গাধার মতো মুখটা হয়ে গেছে। তো ঘটনা বর্ণনা করা হয়েছে, আল্লাহ জানে কতটুকু, কিন্তু ঘটনা একজন বড় ইমাম বর্ণনা করেছেন, সম্ভবত অনেক, যেহেতু আমি ছাত্র জীবনের এটা বয়ান করলাম, হয়তো মিশকাতের লেখক সাহেবে মিশকাত অথবা সাহেবে মাসাবি, এই দুজনের একজন এই ঘটনাটি বর্ণনা করেছে, আল্লাহু আ'লাম। 54 নম্বর অধ্যায়ে বলছেন বাবু ইমামাতিল আবদে ওয়াল মাওলা, এই অধ্যায় হচ্ছে দাস, গোলাম এবং স্বাধীনকৃত গোলাম, গোলামি অবস্থায় রয়েছে দাস,
অথবা দাস মুক্ত হয়েছে কিন্তু বিগত দাস ছিল, একসময় গোলামের জীবন কাটিয়েছে। আজকাল গোলাম টোলাম নাই, কিন্তু আজকালকার বাড়ির চাকরদেরকে, হাউস ড্রাইভারকে অথবা যারা আমেল মানজিলি এদেরকে আপনারা দাস মনে করবেন না, আর কাজের মেয়েদেরকে, বাড়ির চাকরানিদেরকে, হাউসমেটদেরকে এদেরকে দাসী মনে করবেন না। যারা মনে করে তারা মূর্খ, জাহিল এবং তারা দিন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। জি, কথা বোঝা গেছে? দাসত্ব হচ্ছে মানুষের ব্যক্তি মালিকানা হারিয়ে যাওয়া, আর এর একটি শুধু রাস্তা, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ থাকবে। আজকাল জিহাদ ফি সাবিলিল্লাহ বাস্তবে নেই। আর জিহাদ ফি সাবিলিল্লাহ কাফেরদের বন্দিগুলি হবে রাখার মতো, কোথায় সামলাবেন এগুলোকে? মেরে ফেলে দেবেন। বন্দি যাদের ধরে এসে সবগুলো মেরে ফেলা ইসলাম নয়। কথা বোঝা গেছে? লড়াইয়ের সময় যা মরল, হতাহত হইল, কিন্তু যেগুলি বন্দি করে নিয়ে আসলেন সেগুলির জন্য একটা সমস্যার সমাধান তো লাগবে। আজকাল যে যুদ্ধগুলি হচ্ছে, যদি বন্দি আসে তাহলে কি সমাধান? জেলখানা, তাই না? জেলখানা সামলাইতে পারবে তাহলে তো, জেলখানা এতগুলি লোক ধরবে তাহলে তো, তাই না? 1400 বছর আগে কোথায় জেলখানার ব্যবস্থা? নিজের বাড়ির ব্যবস্থা নেই, মসজিদে সব বাস করছে। তারপরে ওই খেজুর ডাল আর খেজুর পাতা দিয়ে বাড়ি, তোর মধ্যে যদি বন্দি রাখা হয় তো বন্দিকে সামলানো যাবে? বলেন তো দেখি। তাহলে একটা ভালো সমাধান লাগবে না? লাগবে না? সেই সমাধানটি হচ্ছে তাদেরকে দাস দাসীতে পরিণত করে তাদেরকে যোদ্ধাদের মাঝে, মুজাহিদের মাঝে ভাগ বন্টন করে দেওয়া, এবং তারা তাদের বাড়িতে থাকবে, খাওয়া দাওয়া দেবে, তাদের মানুষ হিসাবে যে অধিকারগুলি আছে দেবে, কিন্তু ব্যক্তি মালিকানা থাকবে না যতক্ষণ পর্যন্ত এই দাসত্ব থেকে মুক্তি লাভ না করতে পারবে। এটা হচ্ছে দাস এবং দাসীর প্রথা। এটার রাস্তা হচ্ছে একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ নেই, দাস প্রথা নেই। জবরদস্তি কেউ যদি কাউকে ধরে নিয়ে চলে আসার দাস বানিয়ে নেয়, যেমন একসময় হয়েছে, কালোদেরকে ধরে নিয়ে চলে গেছে আমেরিকাতে, আর নিয়ে যাওয়ার পরে যে আমেরিকান কালোগুলো আছে এগুলো অধিকাংশ আফ্রিকা থেকে জবরদস্তি করে ধরে নিয়ে গিয়ে তাদেরকে দাস বানিয়েছে। হারাম, এটা কাবিরা গুনাহ। লান আল্লাহ মান আব্বাদা মুহাররান, কোনো স্বাধীন ব্যক্তিকে ধরে নিয়ে চলে আসলো, আসার বাড়িতে তাকে চাকর খাটাচ্ছে আর তাকে দাস বানিয়ে রেখেছে, তাহলে আল্লাহর লানত রয়েছে। জি, মুসলিম হোক আর কাফের হোক, লানত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটা রাস্তা আছে যে কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ পেয়েছিল, সে পেয়েছে হালাল সূত্রে, আর তার কাছ থেকে সে রাখবে না, সে বিক্রি করবে, পণ্য হিসাবে বিক্রি হয় দাস দাসী। আপনি কিনে নিলেন, আপনি জিহাদে যাননি কিন্তু আপনি কিনে নিলেন, এটা একটা রাস্তা। বোঝা গেছে না? জি হ্যাঁ। আল্লাহু আকবার। তো দাস আর দাসীর কথা বোঝাচ্ছিলাম। দাস দাসী, দাসী তো চলবে না, কিন্তু দাস তো পুরুষ, তাই না? পুরুষ তো, যদিও সে দাস, কিন্তু দাস, কিন্তু দাস, দাস কি এমাম হতে পারবে কিনা? গোলাম এমামতি করতে পারবে কিনা? যদি গোলাম হাফেজে কোরআন অথবা হাফেজ পুরো না হোক, ভালো তো তাজবিদ আছে, তারপরে দিনের মশলা মশাইল জানেন। অনেক গোলাম বড় বড় আলেম ছিলেন। আবদুল্লাহ বিন ওমরের গোলাম নাফে বড় এমাম ছিলেন, তাবেই এমাম, বড় এমাম, আলেম। আমরা কিছুই না তার কাছে। নাফে মাওলা ইবনে ওমর। সালেম মাওলা হুযায়ফা আসছে, আবু হুযায়ফার স্বাধীনকৃত গোলাম সালেম, তিনি বড় জ্ঞানী ছিলেন, কোরআন ভালো মুখস্থ ছিল এবং দিন সম্পর্কে জ্ঞানী ছিলেন, তিনি ইমামতি করেছেন। জি, তো কেউ যদি দাস হয়ে যায় তার মানে এই নয় যে সে ইমামতি করতে পারবে না, পারবেই, কিন্তু কিছু কিছু মজহাবে বলা হয়েছে না মকরু, কারণ এরা হচ্ছে নিচু শ্রেণী, এরা হচ্ছে কারো অধীনস্থ, তারপরে একজন মালিকের অধীনে আছে, ও আসতে দিবে কি দিবে না ইত্যাদি, সেই সব বাহানা করে ও যে না গোলামের দাসের এমামতি জায়েজ নয় অথবা মাকরু। এর খণ্ডনের জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন না, দাস হলে কী হবে, তার যদি যোগ্যতা থাকে, দিনী যোগ্যতা আছে, তাহলে সে এমামতি করতে পারবে, কোনো তাতে আপত্তি নেই। বলছেন ওয়াকানাত আয়েশা তু ইয়াউমুহা আবদুহা যাকওয়ান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমামতি করতেন। জি, এমামতি করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দাস সামনে থেকে কি করতেন? এমামতি করতেন। যাকওয়ান তারাবির নামাজে, কিয়ামুল লাইল, রাতের নামাজে। জি, এমামতি করতেন কে? যাকওয়ান নামক তার দাস, মিনাল মুসহাফ, কোরআন দেখে দেখে, কোরআন দেখে দেখে। এই যে কোরআন দেখে পড়া, সৌদি আরবে দেখছেন মসজিদে রমজান মাসে তারাবিতে, ফরজে জায়েজ নয়, ফরজে যেখানে হোক না কেন ফরজে কোরআন দেখে পড়বে কেউ, জায়েজ নয়। কথা বোঝা গেছে না? কিন্তু সুন্নত নফল নামাজে অথবা তারাবিতে, সুন্নত নামাজে তারাবিতে জায়েজ। একজন হয়তো 20টা-30টা সূরা মুখস্থ আছে, সূরা তারাবি শুধু পড়ে, আর একজন কোরআন দেখে পড়ছে। কোনটা উত্তম? যে বেশি পড়তে পারলো, বারবার ওই সূরাগুলি ডেলি না পড়ে কোরআন দেখে পড়লো, জায়েজ রয়েছে। জায়েজের দলিল এইটি দলিল,
কিন্তু এই দলিলটি খুব সীমিত দলিল, কিন্তু এই ব্যাপক না। এটাকে ব্যাপকতা দেওয়াটা উচিত নয়। মানে প্রত্যেকটা মসজিদে দেখছেন যে ইমাম সাহেব এত অলসের অলস, নাম্বার ওয়ান অলস। 1 ঘন্টা যে রিভাইজ করতে হবে বা আধা ঘন্টা রিভাইজ করতে হবে, কোরআনের ফুরসত নাই, সব হক দিয়ে দিয়েছে মোবাইলকে, ইন্টারনেটকে, যার ফলে কোরআন ছোঁয়ার সময় নেই। আসলো আর কোরআন ধরলো আর ইমামতি শুরু করে দিল। এটা অবশ্যই ঠিক নয়, এটা অবশ্যই অপছন্দনীয়। কথা বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দেখে পড়াননি, সাহাবায়ে কেরামগণ কোরআন দেখে পড়াননি কেউ। হ্যাঁ, ইজাকুয়ান তাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দাস, আর তিনি বিশাল কোনো জামাতে না, হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমামতি করেছেন কোরআন দেখে। খুব বেশি তো জায়েজ, কিন্তু সীমিত আকারে এটাকে রাখতে হবে। হ্যাঁ, বোঝা গেছে না? যায়নি? যাদের একেবারে মুখস্থ নাই তার জন্য। কিন্তু একজন হাফেজ শুধু অলসতা সে মুখস্থ করবে না, আর একটু রিভাইজ করে আসবে না, আর কাঁচা করে রেখে দিবে, পড়ার সময় নেই ইত্যাদি বাহানা, আর দেখে দেখে কোরআন পড়া শুরু করবে না, মোটেই না। জি, নাজায়েজ যারা বলছে তারা বাড়াবাড়ি করেছে, আর জায়েজ মানে ব্যাপক হারে যারা জায়েজ করেছে তারাও বাড়াবাড়ি করেছে। দুটো কথা মনে থাকবে, কারণ আমাদের হানাফি ভাইরা কোরআন থেকে তারাই পড়ানোকে নাজায়েজ বলে, সেটাও বাড়াবাড়ি, ভুল। আর যারা জায়েজ করেছে, এবার প্রতিটি মসজিদে গেলে আপনি মুখস্থ পড়া ইমাম পান, অথচ হাফেজ কোরআন, অথচ আলেম, শুধু আধা ঘন্টা 1 ঘন্টা ওকে পড়ে আসতে হতো, 5টা 10টা পৃষ্ঠা পড়ে আসতে হতো। অনেকে তো 1 পারা তো প্রায় পড়েই না, খতম তো নাই, আর খতম করা কোনো জরুরি আর সুন্নত একবারে করতেই হবে, এটাও সুন্নত নাই, তবে করলে ভালো। এদিকে খতম করতে ভালো, 10 পারা 15 পারাই হতে পড়বে, 5 পারা গোটা রমজানে পড়বে, 3টি করে আয়াত পড়েছে এক একটা তারাবিতে, তারপরে দেখে এটা সুন্নত থোড়ে। কথা বোঝা গেছে? তা আমাদেরকে সবসময় মধ্যমপন্থী হতে হবে, ইফরাত আর তাফরিত যেন না থাকে। নাজায়েজ বলবো না জায়েজ কাজকে, আর জায়েজ করে দিলে মানে সবার জন্য জায়েজ, আপনাদের জন্য জায়েজ, তো আমার জন্য জায়েজ। আরে ভাই, আমার জন্য কেন আমি করবো এটা? আমি কোরআন মুখস্থ রিভাইজ করে আসবো 1 ঘন্টা, তারপরে আমি আপনাদেরকে মুখস্থ কোরআন পড়ে আমি তারাই পড়াবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি, তো কি করতেন তিনি? ইমামতি করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ছিলেন তিনি দাস। হ্যাঁ, আর 2টি মাসলা তাহলে জানতে পারলাম এই হাদিস থেকে বা এই আসার থেকে। কি জানলাম? যে কোরআন দেখে সুন্নত নফল নামাজ পড়া যাবে, তারাই পড়া যাবে। আর কি পড়া যাবে? হ্যাঁ, দাস ইমামতি করতে পারবে, স্বাধীন ব্যক্তি ইমামতি করতে পারবে, মহিলা হোক অথবা পুরুষ হোক, মুক্তাদি। তারপরে ওয়ালাদিল বাগিয়ে ওয়াল আরাবি ওয়াল গোলাম আল্লাযী লাম ইয়াহতালিম, আর জারজ সন্তানের ইমামতি জায়েজ। হানাফি মাযহাব মাকরুহ, দলিল নেই কিছু, দলিল হচ্ছে যুক্তি। এর আগে একদিন বলেছি, তাই না? কিন্তু আজকে চলে আসলে সহিহ বুখারী, ইমাম বুখারী জায়েজ বলছেন, শোনেন ভালো করে, কারণ দলিল নাজায়েজ করার কিছু নেই। জারজ সন্তানের কোনো দোষ ত্রুটি আছে নাকি? হ্যাঁ, আমাদের কারো কিন্তু জানা নাই যে আমরা হালাল না হারাম, জানা আছে? আসল হচ্ছে বাপ মাকে বিশ্বাস করা যে হালাল ইনশাআল্লাহ, তাই না? কিন্তু কে বলতে পারে যে আমি 100 তে 100 বলছি যে আমি একবারে হালাল সন্তান? ওই সময় দেখেছেন নাকি? হ্যাঁ, বাপ মা যখন মিলিত হয়েছে, কোনো ব্যক্তি দেখেছে, কোনো আদম সন্তান যে আমি ওই সময় দেখেছিলাম আমার বাপ মা সত্যি আমার বাপ মায়ের সাথে মিলিত হয়েছে, আর যেই রাতে মিলিত ওই রাতে আমি গর্ভধারণ করেছি আমার মায়ের পেটে? আছে নাকি পৃথিবীতে কেউ? তাহলে দেখেন, এখান থেকে আর একটা মশলা বলছি, নাস্তিকদের খণ্ডন। নাস্তিকদেরকে কেউ কেউ জারজ সন্তান বলেছে না? এই রাস্তা দিয়ে কিন্তু জারজ সন্তান বলেছে ওরাকে। শুনেছেন আপনি বাংলাদেশে কিছু বক্তাদের কাছ থেকে যে এরা জারজ সন্তান, তাই না? এখান থেকে কিন্তু বলেছে, কারণ নাস্তিকেরা বলছে আল্লাহকে দেখি না, বিশ্বাস করি না, জান্নাত জাহান্নাম দেখি না, বিশ্বাস করি না। তো তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমার বাপ মাকে দেখেছো যে তারা মিলিত হয়েছিল, আর তারপরে তখন ভূমিষ্ঠ হয়েছো তুমি ওই নুতফা থেকে, নাকি হারাম নুতফা থেকে পয়দা হয়েছো? তাহলে ওটাও বলো আমি বিশ্বাস, আমার বাপ মাকে আমি বিশ্বাস করি না। নাস্তিকদেরকে কি বলবো? আমার বাপ মাকে আমি বিশ্বাস করি না, সুতরাং আমি হচ্ছি জারজ সন্তান। এবার বোঝা গেছে? জি, ভালো করে শুনে। তাহলে আমরা অনেক না দেখা বিশ্বাস করি। হ্যাঁ, কারণ বাপ মাকে আমি ভালোবাসি এবং বাপ মাকে আমি ইমানদার মনে করি, বাপ মাকে ভালো মানুষ মনে করি, সুতরাং বিশ্বাস করি যে তারা হালাল তরিকাতে মিলিত হয়েছে। এবার বোঝা গেছে? জি হ্যাঁ, বাপ মাকে বিশ্বাস করে আপনি নিজেকে হালাল সন্তান বলছেন, আপনি অরসজাত সন্তান বলছেন, আপনি নিজেকে জারজ বলতে রাজি না। আর জারজ বললে আপনি
মেরে দিবেন কাউকে কেউ যদি জারজ বলে আপনাকে, তাই না? আর এতগুলো নবী রসুল বললেন যে ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের এলাহ মাবুদ হচ্ছেন এক, আল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত আম্বিয়া রসুলগণ বলেছেন, বিশ্বাস করবেন না? আপনার অযোগ্য বাপ মাকে বিশ্বাস করছেন, আপনি অযোগ্য আম্বিয়া রসুলগণকে বিশ্বাস করবেন না আপনি যে জান্নাত জাহান্নাম আছে? আল্লাহু আকবার, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো এই রাস্তা দিয়ে তাদেরকে যারও সন্তান বলা হয়েছে যে তোমরা যদি এটা না বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস না করো, পরকাল না বিশ্বাস করো, তাহলে এটাও বিশ্বাস করেন যে বাপ মা না, আমি বিশ্বাস করি না, যারও সন্তান তাহলে। জি, তো যারও সন্তানের এমামতি জায়েজ, কারণ সে যোগ্য হয়েছে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, ভালো যোগ্য দিনদার পরহেজগার, বাপ মা দোষ করেছে, লম্পটি করেছে, তার বাপ আর মাই করেছে, তাই না? ওর কোনো দোষ নেই, করারও কোনো কিছু নেই। ওয়াল আরাবি, আর বেদুইনের এমামতি জায়েজ। বেদুইন মানে বুঝেন তো? বেদুইন বলতে যারা সভ্যতার ধারে কাছে নেই, ওই যাযাবর, যেখানে উট চড়ায়, কিছুই জান না, কোনো দিন শেখার সুযোগ পায় না, তবে কোনো রকমভাবে শিখে নিচ্ছে। আজকাল সোশ্যাল মিডিয়া আপনি জানেন যে উট চড়াচ্ছে এমন একজন সুডানি, ও শুধু এজাহাতুল কোরআনুল কারিম, এই যে সৌদি আরবের যে ইসলামিক একটা চ্যানেল আছে রেডিও, ছোট্ট একটা তার কাছে রেডিও থাকতো, আর উট চড়াইতো মরুভূমিতে। উট চড়াতে 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 উট আর বকরির পালে থেকে থেকে সে বড় মুফতি হয়ে গেছে, আলেম হয়ে গেছে। 2-4-10 বছর ওই, কারণ ওতে ফতোয়াগুলো আসতে থাকে, আর অনেক কোরআন মুখস্থ করে নিয়েছে, বুঝা গেছে? সোশ্যাল মিডিয়া কিছুদিন আগে এসেছিল। জি হ্যাঁ, তার কথা তেমনটা হইতে পারে যে একজন বেদুইন দিন শিখে নিয়েছে, তো বেদুইন হওয়ার কারণে বা বেদুইনের বাচ্চা হওয়ার কারণে তার এমামতি চলবে না, মাকরুহ? না, চলবে, যোগ্য হলেই চলবে। সেই ব্যক্তি সবার মধ্যে দেখা যাচ্ছে যে যোগ্য। ওয়াল গোলাম আল্লাযী লাম ইয়াহতাম, নাবালক ছেলে যে এখনো সাবালক হয়নি, আর সেটা কমপক্ষে 7 বছর উপরে হইতে হবে, কারণ 7 বছর মসজিদে নিতে যেতে হবে। 8 বছরের ছেলে, 9 বছরের ছেলে, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের ছেলে এখনো সাবালক হয়নি, তার এমামতি চলবে না? চলবে না। হানাফি মাযহাবে মাকরুহ, চলবে না। কিন্তু সাহাবায়ে কেরাম, আমর ইবনে সালামা একেবারে নাবালক ছিলেন, আর তিনি তার বংশধর মধ্যে সবচেয়ে বেশি কোরআন মুখস্থ করে নিয়েছিলেন। তখন তাকে, সহিহ বুখারীতে আছে, তাকে গ্রামের লোকেরা, এলাকার লোকেরা ইমাম বানিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি নাজায়েজ হইতো, তাহলে ওহী নাজিল হইতো যে দেখো অমুক মহল্লাতে হে নবী কিন্তু ভুল কাজ হচ্ছে, এটা নাবালক ছেলে ইমামতি করছে, নিষেধ করো তাদেরকে, বলতেন না আল্লাহ? ওহী নাজিল করে, ওহী দরজা খোলা ছিল। কথা বোঝা গেছে? নাবালকের ইমামতি জায়েজ, ফরজও জায়েজ আর তারাবিতেও জায়েজ। আমাদের দেশে আবার হানাফিরা কিছুটা তারাবির ক্ষেত্রে কনসিডার করে, কারণ পাই না তো, হাফেজ পাই না। দেখছি একটা হাফেজ, 10 বছরের হাফেজ, চলো তুই এমামতি কর তারাবিতে, কিন্তু ফরজ বলছে না, ও সাবালকও পড়াবে না, এটা তাদের মযহাব, কিন্তু এই দলিল নেই। জি, যোগ্য যদি হয়, দেখা যায় সবার মধ্যে ওই ছেলেটি, নাবালক ছেলেটি যোগ্য, তাহলে বিনা কোনো কারাহাতে, বিনা আপত্তিতে তার এমামতি শুদ্ধ। ইমাম বুখারী কথা বলতে চেয়েছেন, কারণ দলিল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, জাতির ইমামতি করবে যে আল্লাহর কিতাব বেশি গ্রহণ করেছে। এর ব্যাখ্যা গত সপ্তাহে মানে এখন সপ্তাহে 2 দিন বুখারী হচ্ছে, মঙ্গলবারে আমি করেছি। মানে যার বেশি কোরআনের জ্ঞানও আছে, আর কোরআন মুখস্থ আছে, আর শুদ্ধ তেলাওয়াত করে, পুরো হাফেজ হওয়া জরুরি নয়। যদি শুধু হাফেজ থাকে, অনারব হাফেজ, আর কোরআন হাদিস দিন অত বুঝে না, আর আরেকজন আংশিক হাফেজ কিন্তু কোরআন হাদিস যথেষ্ট বুঝে, নামাজের মাসলা মাসাইল যথেষ্ট বুঝে, কে বেশি হকদার? আলেম বেশি হকদার। এই কথাই গত একটা অধ্যায় গেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন 46 নম্বর অধ্যায়, বাবু আহলুল ইলমি ওয়াল ফজলি আহাক্কু বিল ইমামাতি। এই অধ্যায় হচ্ছে এলেমওয়ালা ব্যক্তি, মানে আলেম ব্যক্তি আর সম্মানীয় ব্যক্তি এমামতির বেশি হক রাখে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে। উবাই বিন কাব তার চাইতে বড় কারি হাফেজ ছিলেন, তাকে ইমামতি দেওয়া হয় নাই। জি, তো এই ছিল হাদিস। আর আরও ওয়ালা ইউমনাউল আবদু মিনাল জামাতি বিগাইরি ইল্লাতিন। এখন একজন গোলাম আছে, দাস, সে মসজিদে নামাজ পড়তে আসবে জামাতে, তার মনিব যদি বলে এই তুই আবার কিসের জামাত, তোর তুই কেন নামাজ পড়তে যাবি, তুই তো একটা দাস, আমার বাড়িতে কাজকর্ম করার জন্য তুই নামাজ পড়তে যাবি না, তো এই নিষেধ করা মনিবের জন্য যায় না, যদিও কৃত দাস হয়।
কৃতদাসকে বলাই জায়েজ নয় যদি হয়, এই কথাই বলছেন। তাহলে কেউ যদি হাউস ড্রাইভার হয়, হ্যাঁ, বাড়ির আমেল মনজিরি হয়, আর বলে হ্যাঁ তো কিসের নামাজ, হ্যাঁ যেমন নামাজ শুরু হইতে যাচ্ছে, যা গাড়ি স্টার্ট দিয়ে যাও, মুখ জায়গায় যা, হ্যাঁ এসে গাড়িতে বসে গেল, না যায় যেগুলো মালিকদের জন্য। এরা নামাজের গুরুত্ব বুঝে না, গুনাহগার এরা, এইসব মালিকগুলো। জি, আল্লাহ হেদায়েত করে। ওয়ালা ইউমনাউল আবদু মিনাল জামাতে, দাসকে জামাতে আসতে বাধা দেওয়া চলবে না, বেগাইর ইল্লাতিন, কোনো যুক্তিসঙ্গত শরঈ ওজর ছাড়া। শরীয়তে যদি ওজর থাকে, এমার্জেন্সি, নামাজের সময়, ঠিক নামাজের সময় ধরেন মেয়ে বেরোচ্ছে, এখন মেয়েটা ছোট মেয়ে বেরিয়ে যাবে, সব সাথী সঙ্গীরা চলে যাবে, একা পড়ে ঝামেলা হয়ে যাবে। এইরকম পরিস্থিতিগুলিতে হয়তো জামাত ছেড়ে দিয়ে বাচ্চাটাকে উঠিয়ে নেন, আর তারপরে তখন নামাজ পড়ে, সেটা আলাদা বিষয়। কিন্তু এমনি এমনি আপনি নিজের বাচ্চা হোক আর অপরের বাচ্চা হোক, আর বিভিন্ন কারণে কোনো অসুবিধা নেই, 10 মিনিট 5 মিনিট লেট হইলে আর নামাজ বাদ দিয়ে আপনি দুনিয়া করে বাড়াবেন, অথবা নামাজ পড়তে যেতে দেবেন না আপনার অধীনে যারা চাকরি করে তাদেরকে, এটা হারাম মালিকদের জন্য। জি, 692 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাল্লাম্মা কাদিমাল মুহাজিরুন আল আউয়ালুন আল উসবাহ, যখন প্রথম সারির মুহাজিরিনগণ একদল হিজরত করে আসলেন, কোন জায়গায়? কোবায় আসলেন, মওদিউন বি কোবা, উসবাহ আসলেন কোথায়? এই কোবার একটি জায়গা ছিল উসবা নামক স্থান, কোবা এলাকার ভিতরে, ওখানে। কাবলা মাকদামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কিন্তু বেশ কিছু সাহাবায়ে কেরামগণ হিজরত করে চলে এসেছে। নবী সাল্লাল্লাহু বললেন যে দেখো, মদিনায় অনেকে ইসলাম গ্রহণ করেছে, তোমরা চলে যাও, সেখানে গিয়ে তোমরা ভালো নিরাপদ থাকবে, আর এত জুলম বরদাস্ত করার কোনো প্রয়োজন করেন না। আর আমি এই জন্য বেরোচ্ছি না যে আমাকে আল্লাহ এখনো হুকুম করেনি, আমাকে হুকুম হলে আমি শীঘ্রই চলে আসবো, তোমরা যাও। তো বেশ কিছু সাহাবায়ে কেরামগণ নিরাপদ স্থানে হিজরত করে মদিনায় চলে এসেছিলেন। যখন এসেছিলেন নবীর আসার আগেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই এলাকায়, কোবার এই জায়গায়, কানাইয়া মুহাম্মদ সালেমুন মাওলা আবি হুযাইফা, আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাধীনকৃত গোলাম সালেম ইমামতি করতেন। ওয়াকান আকসারহুম কোরআনান, যেহেতু তার বেশি কোরআন মুখস্থ ছিল, কোরআনের জ্ঞান ছিল, কোরআন বেশি মুখস্থ ছিল আর কোরআনের জ্ঞানও বেশি ছিল, যার ফলে ওইগুলির মধ্যে যে কয়েকজন ছিল তার মধ্যে, সেজন্য তিনি স্বাধীনকৃত গোলাম দাস হইলেও ইমামতি করতেন। একটি হাদিস শুধু আছে, তা দিয়ে শেষ করছি। 693 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাউ ওয়া আতিউ, তোমরা শোনো এবং মানো। মালিকের কথা, সরকারের কথা, শাসকের কথা, বসের কথা, কফিলের কথা, ম্যানেজারের কথা, ফোরম্যান সুপারভাইজারের কথা, বাপ মায়ের কথা, যাদের অধীনে আমরা আছি, যাদের অধীনে আছি, শোনো এবং মানো। আর সবচেয়ে বড় শাসন ক্ষমতা কার কাছে আছে? সরকারের কাছে, শাসকের কাছে। তো শাসকের শুনতে হবে, মানতে হবে, কথা শুনতে হবে, মানে আইন সম্পর্কে শ্রদ্ধাশীল হইতে হবে, ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, মেনে চলতে হবে। এই ইসলামের সাথে সংঘর্ষ থাকলে সেখানে আনুগত্য করা চলবে না, যায়। শোনো এবং মানো। ওয়াইন উস্তুমেলা হাবশিউন, যদিও তোমাদের ওপর নিযুক্ত করা হয় অথবা তোমাদের ওপর নেতা হয়ে যায় কোনো একজন নিগ্রো, হাবশি, কালো গোলাম, অন্য রিওয়ায়াতে আব্দুন হাবশি, কান্না রাসাহু জাবিবা, এমন সে কুৎসিত কদাকার যে তার মাথাটি দেখতে কিশমিশের মতো শুকনো মনে হচ্ছে। কিশমিশ, আঙ্গুর দেখতে ভালো লাগে, তাই না? কাঁচা আঙ্গুর তখন দেখতে কত সুন্দর লাগছে ফলটা, কিন্তু আঙ্গুরটা যখন পেকে গিয়ে শুকিয়ে যাচ্ছে তখন কেমন লাগছে? হ্যাঁ, চিপসে গেছে, তাই না? বড় আঙ্গুরগুলো দেখেন, হ্যাঁ, বড় মোটাতে বেশি বোঝা যায়, কালো আঙ্গুরগুলো দেখছেন না, বড় কেমন লাগছে দেখতে? ওই রকম যদি একদম কদাকার কুৎসিত দেখতে, ওর দিকে দেখাই যায় না, এত খারাপ লাগছে, তারপরও সে যদি কি করে, দেশের শাসক হয়ে যায়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাদশাহ, রাজা, কিং, হ্যাঁ, খলিফা, তার আনুগত্য করো। ওই রকম এমামতির ক্ষেত্রে এই হাদিস নিয়ে আসা হয়েছে কিসের ক্ষেত্রে? যখন রাষ্ট্রের ক্ষেত্রে এত বড় এমামতিতে আনুগত্য করতে হবে, তাহলে মসজিদের ইমাম যদি কালো হয়, কদাকার হয়, কুৎসিত হয়, গোলাম হয়, দাস হয়, আর সাধারণত সেই যুগে হাবশিরা দাস হয়ে আসতো, সেই জন্য এই হাদিসটি নিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে হাবশির যখন
নেতৃত্ব চলবে রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে, তো মসজিদের নেতৃত্বে ইমামতি কেন চলবে না? গোলাম হলেও চলবে, হাবশি হলেও চলবে, কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ যেন কবুল করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।